কীভাবে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট করবো, এবং আপওয়ার্ক অ্যাকাউন্টটা শুধু করলেই হবে না, এটা ভেরিফাইড হবে। আচ্ছা, সবাই আছে না এখানে? যারা আছে, মামুন নাই, মাজুল ইসলাম মামুন চলে গেছে। আচ্ছা, বাকি সবাই শুনতেছেন? হ্যাঁ স্যার, শুনতেছি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, দেখেন, জাস্ট একটা জিনিস আমি বলি, আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে, তা নাহলে অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার চান্স অনেক কমে যাবে, ঠিক আছে? আর এখানে পোর্টফোলিও বানাইতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু ডিটেলস দিতে হবে, ওগুলো ভালোভাবে দেখে দেখে দিব। আচ্ছা, তার আগে একটা কাজ করেন। যেমন মনে করেন যে upwork.com-এ যান, এখানে ফাইবারের মতো এত সহজে অ্যাকাউন্টটা হবে না, ঠিক আছে? অ্যাকাউন্টটা হইতে একটু নিজের মাথাটাকে ইউজ করতে হবে। আচ্ছা, এরপর দেখেন এখানে ফাইন্ড প্রফেশনাল আছে না? তো দেখেন আপনাদের অ্যাকাউন্টটা এরকমভাবে হবে। আমরা এখন পর্যন্ত যা যা কাজ শিখছি এগুলোর উপরে শুরু করব। আচ্ছা, এগুলোর উপরে পোর্টফোলিও বানাবো। তো এখন কি প্রথমটা মনে করেন যে ফেসবুক মার্কেটিং, তো আপনি ফাইন্ড প্রফেশনালে সার্চ দেন, ফেসবুক অ্যাডস মার্কেটিং ম্যানেজার বা এরকম একটা লিখে সার্চ দেন। এটা লাগে সার্চ দিলে কী হবে, যারা এইসব কাজ করে ভালো ভালো টপ রেটেড সেলার আছে, হ্যাঁ, এদেরগুলো আমাদেরকে দেখাবে। ওরে বাবা রে বাবা, $80 পার আওয়ার! চিন্তা করা যায় কী করে, জানতো আর এখানে প্রথমটা কী এমনটা করে, নিউ ট্যাবে ওপেন করেন। আচ্ছা, কি লেখছে, মাই আর্টস আর সিন বাই হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ পিপল এভরিডে। আচ্ছা, আই বিলিভ, দেখি মোর জানতো, মোরে কি লেখছে? না, ওইখানে এই যে মোর আছে, উপরে 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 ওই এইটাই লেখার নিচেই, ফেসবুক এই অ্যাডস লেখাটার চলে নিচে। আসছে এখানে। আচ্ছা, এটা নিচে জানতো মাই সার্ভিস কি দিছে, সার্ভিসে কে দিছে, আই উইল মেক ইউ স্ট্র্যাটেজি দ্যাট ওয়ার্ক। আচ্ছা, এই জিনিস অলসো করতাম, আই উইল I provide a template chunky service. আর কি বলছে দেখেন, বলছে যে গেটিং হাই কোয়ালিটি লিডস, অ্যাকুইজিশন অ্যান্ড কনভার্সন। হ্যাঁ, লিড অ্যাড বানাবে। আচ্ছা, এরপর কনভার্সন অ্যাড বানাবে, মানে ফেসবুকে সব অ্যাড বানাবে, কিন্তু ডাইরেক্টলি কোনো কিছুর কথা বলে নাই, সেটা নিজের সম্পর্কে বলছে। আচ্ছা, ঠিক আছে, এরপর নিচে জানতো টেস্টিমোনিয়ালে এগুলো তো ওকে রিভিউ দিছে। আচ্ছা, ঠিক আছে, বুঝছি, উপরে যান। আচ্ছা, আপওয়ার্কে আসলে একটা জিনিস সবাই দেখবেন, ফাইবারে যেটা হয়তো আমরা মোটামুটি সব কিছু বুঝি, কিন্তু আপওয়ার্কে যেটা হয়, আপওয়ার্কে এখানে এমন এমন কিছু কাজের দিয়ে রাখে যেগুলো নামও শুনবেন না। আপওয়ার্কে যখন কোনো বায়ার যে জবগুলো পোস্ট করে, এরা এমন এমন কিছু রিকোয়ারমেন্ট দিয়ে রাখে যেগুলো দেখলে মাথা ঘুরে, হ্যাঁ। তো ঠিক আছে, এরপর আরও আরও একটা প্রোফাইল বের করেন, নিউ ট্যাবে যান। আচ্ছা, এই যে এই জন্য হচ্ছে 100K+ আর্ন করছে, হ্যাঁ, মানে $1 লাখ বেশি ইনকাম করছে। আচ্ছা, এখানে কি বলছে, এর মরে যান। আচ্ছা, আরেকটাতে জানতো, একদম লাস্টেরটাতে জানতো, লাস্টেরটা যেটা আছে, হ্যাঁ, এর মরে দেখেন। হুম, এখানে অনেক কিছু লিখছে, এই লেখছে কি দেখেন, এই যে এখানে লেখছে মাঝে, এই যে গুগল অ্যাড, হ্যাঁ, তারপরে হচ্ছে সার্চ ক্যাম্পেইন, হ্যাঁ, রানিং পেইড সার্চ ক্যাম্পেইন, সোশ্যাল ক্যাম্পেইন, উপরে হ্যাঁ, এই যে মাই কোর কম্পিটেন্সি,
ইজ ক্রিয়েটিং অপটিমাইজিং অ্যান্ড স্কেলিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেন। আচ্ছা ঠিক আছে, সে ফেসবুক অ্যাড ক্যাম্পেন বানাবে। আই অলসো হ্যাভ সিগনিফিক্যান্ট এক্সপিরিয়েন্স রানিং পেড সার্চ ক্যাম্পেন। সার্চ ক্যাম্পেন তো আপনাদের শিখাইছি, গুগল সার্চ ক্যাম্পেন। এরপর কি পেইড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন অন পিপিসি অ্যাডভার্টাইজিং, মানে কি পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। ইনক্লুডিং নো লিমিট টু গুগল অ্যাড, বিং অ্যাড, কোরা অ্যাড, আচ্ছা তারপর হচ্ছে টুইটার অ্যাডস, পিন্টারেস্ট অ্যাড, স্ন্যাপচ্যাট অ্যাড, লিঙ্কডিন অ্যাড, মানে কি সে সবই সোশ্যাল মিডিয়ার অ্যাড কাজ করবে। তো আপনাদের এখানে কী হয়েছে, ফেসবুকের কাজ শিখেছি, গুগলের কাজ শিখেছি, আচ্ছা টুইটারের কাজ আমরা একটু দেখছি আর একটু ভালোভাবে দেখাতে হবে। আচ্ছা এরপরে হচ্ছে লিঙ্কডিনের কাজ শিখছি। আর বাকি যেগুলো আছে এখানে দেখেন, স্ন্যাপচ্যাট, হ্যাঁ, পিন্টারেস্ট, কোরা, এগুলো যদি শিখতে চান তা একটু নিজেরা ট্রাই করবেন। এগুলো ওই সেম টাইপেরই, খুব একটা কঠিন কিছু না। তো মোটামুটি সে সোশ্যাল মিডিয়ার কাজ করে। আচ্ছা এরপরে কী করে সে গুগলের কাজ করে সোশ্যাল মিডিয়া ছাড়া। এইটা করে কত টাকা ইনকাম করছে দেখেন, এই যে আর্নিং দেখায় এখানে নিচের দিকে, দেখেন নিচের দিকে বাম পাশে, এই যে 100K প্লাস আর্নিং, মানে কি $1,00,000 বেশি ইনকাম করছে। ওকে, এগুলো অনেক আগের প্রোফাইল, বুঝছেন, এই আগের প্রোফাইলগুলো হওয়ার কারণে কী হয়েছে, এরা অনেক বেশি ইনকাম করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, এখন যান আপওয়ার্কে যান, একটা নিউ ট্যাবে যান। শুধু আপওয়ার্ক লেখেন, নিউ ট্যাবে একটা দেখেন। যান ওর মধ্যে যান, upwork.com ভিতরে ঢুকেন। আচ্ছা এখন সাইন আপ করেন। আচ্ছা এখানে এখন আপনার ইমেল অ্যাড্রেস দেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি করতে চান, ওয়ার্ক ইমেল অ্যাড্রেস। কন্টিনিউ উইথ গুগল দিলে হবে না স্যার? হবে, কেন হবে না, এইভাবে মেনলি করাটা ভালো। পরে আচ্ছা এখন আপনার কাছে একটা মেল যাবে, সেই মেলটা চেক করেন, জিমেল ইনবক্সে যান, দেখেন উনি জাস্ট মেলটা দিছে, এরপরে ওনার কাছে একটা মেল যাবে, সবাই ভালোভাবে দেখেন। ইনবক্সে পাবেন, এটা স্প্যামে যাওয়ার কথা না, ইনবক্সে দেখেন, একটু রিফ্রেশ দেন। এইটা ওই মেল হয়তো যেটা মেল আপনি সাইন আপ করলেন, ভালোভাবে চেক করুন। আচ্ছা কন্টিনিউ উইথ ইমেল দেন, হ্যাঁ কন্টিনিউ উইথ ইমেল করা হয়নি, ঠিক আছে। এখন দেখেন তো মেলে আসছে কিনা, কোনো মেলে যান তো, আবার একবার রিফ্রেশ দেন তো। আচ্ছা এইখানে এটা থাক, আরেকবার রিফ্রেশ দেন তো যে মেইলে কোনো কিছু গেছে কিনা। আগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে আগে একটা মেইলে একটা ইমেল আসতো, তারপর ইমেল থেকে আমরা কন্টিনিউ করতাম। আচ্ছা ইমেল আসেনি, তাহলে এখন একটা নতুন সিস্টেম করছে। ওকে এরপর যান, তাহলে আপওয়ার্কে যান।
ফার্স্ট নেম লাস্ট নেমটা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেম টু সেম সেটা থাকবে। যদি 3টা ওয়ার্ডের আপনার নাম হয় তাহলে কি হবে, প্রথম 2টা ফার্স্ট নেমে দিবেন আর লাস্ট নেমটা হচ্ছে 3 নম্বরে দিবেন। পাসওয়ার্ড দেন। আচ্ছা, আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। স্যার অনেক স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ডে হচ্ছে যেমন ছোট হাতের বড় হাতের ইউজ করবেন, আবার 1 2 না। 3 এগুলো ইউজ করবেন। স্যার রিফাত ভাই অনেক স্ট্রং পাসওয়ার্ড দিছে দেখে মনে হইতেছে। আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড স্ট্রং দিবেন, এটা সমস্যা না। আপনি ওই পাসওয়ার্ডের মধ্যে স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং ওয়ার্ড ইউজ করবেন বা কোনো নাম্বার ইউজ করবেন, তাহলেই পাসওয়ার্ড স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, ওয়ার্ক অ্যাজ ফ্রিল্যান্সার, এরপরে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, এই দুটোতে মার্ক করে। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে কি ক্লিক করব স্যার ফ্রিল্যান্সার হিসেবে এখানে ক্লিক ক্লিক করব? করেন, ক্লিক করেন। এখন একটা স্যার, ইউজার নেম দিতে হবে? হ্যাঁ, ইউজার নেম দেন। দেখেন এখানে সাজেস্ট করছে ইউজার নেম। ইউজার নেম দেন। ডিএমপি কি? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ব্লগ। ওকে ঠিক আছে। এরপর হচ্ছে ইয়েস, এখানে মার্ক করেন। এটাই স্যার। হ্যাঁ, আচ্ছা দেখেন সবগুলো মার্ক করা হলো, এইগুলো সিলেক্ট করলেন, এরপর জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক স্যার করেন। স্যার হ্যালো হ্যাঁ, স্যার বলুন। হ্যালো, এই যে মানে ইউজার নেমে এই যে ডিএম তারপর আন্ডারস্কোরটা দিলে এটা কি মানে দিলে কি খুব হেল্পফুল হয়? না না, এরকম কোনো কিছু না। স্যার ফুল নেম দিলে স্যার ভালো হয় না স্যার ইউজার নেমে? দেন, ফুল নেম দেন, আপনার যেরকম ইচ্ছা সেরকম দেন, ইউজার নেম আপনার কোনো প্রভাব পড়বে না। কেউ যদি কাজ না পারে ইউজার নেম দিয়ে কি হবে বলেন? আচ্ছা, এবার ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যান। ক্লিক করেন এখানে। আচ্ছা, এখন দেখেন ইমেল গেছে একটা, ইমেলে যান। রিসেন্টলি না, ঠিক আছে, ভেরিফাই করে নেবেন। আচ্ছা, এখন এখান থেকে কন্টিনিউ করেন, ইমেল থেকে কন্টিনিউ করেন। হ্যাঁ, স্টার্ট মাই প্রোফাইল দেন। ঠিক আছে, এখন এখানে কি বলছে দেখেন, এখানে বলছে হোয়াট ইজ দ্য মেইন সার্ভিস ইউ অফার। ঠিক আছে, তো আমরা যেগুলো অফার করি সেগুলো কি মার্কেটিং টাইপের সেলস। হ্যাঁ, তো এইখান থেকে বের করেন, এই যে সেলস অ্যান্ড মার্কেটিং নামে একটা অপশন আছে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আমাদের কাজ, যান। ওকে, এরপরে দেখেন এখানে আমরা যেগুলো যেগুলো কাজ করি, আমরা কী পারি সেগুলো দেন। ডিসপ্লে প্রথম থেকে যান, একদম একদম প্রথম থেকে দেখেন কাজ করেন। ডিসপ্লে মার্কেটিং আপনারা পারেন, গুগল ডিসপ্লে মার্কেটিং শিখেছে, লিড জেনারেশন শিখেছে, মার্কেটিং স্ট্র্যাটেজি পারেন। আচ্ছা দাঁড়ান, এখানে কিন্তু 4টা মাত্র সিলেক্ট করা যাবে। ঠিক আছে, তাহলে আপনি প্রথম দুটো দেন, এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইওটা এখন দিয়ে না, কারণ এসইও তো আপনার পুরোপুরি শিখেন নাই। পরে স্যার আবার দিতে পারবো নাকি স্যার? পরে স্কিল অ্যাড করা যাবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। দেখেন এখন যেগুলো আপনি স্কিল অ্যাড করবেন সেগুলো কিন্তু প্রোফাইল পোর্টফোলিও অ্যাড করতে হবে। তো আন্দাজে আন্দাজে শুধু স্কিল দিলে হবে না, পোর্টফোলিও অ্যাড করতে হবে। ও তাহলে এখন সার্চ ইঞ্জিন মার্কেটিং দিচ্ছেন, ভালো কথা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছেন, লিড জেনারেশন দিচ্ছেন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, এই কয়েকটি দেখেন। আচ্ছা, এরপর দেখেন হোয়াট স্কিল ডু ইউ অফার ক্লায়েন্ট, আমরা কী কী স্কিল দিই এইখানে দেন।
স্কিলগুলো দেন। এইখানের বাইরে যেগুলো আছে ওগুলো কয়েকটা দেন, যেমন ফেসবুক অ্যাডস, তারপরে হচ্ছে গুগল অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার আছে, অ্যাডস ক্যাম্পেইন আছে, হ্যাঁ, এর কয়েকটা স্কিল অ্যাড করেন। অ্যাডস ম্যানেজার দেন, আচ্ছা অ্যাডস ম্যানেজার দেন, তারপর আবার অ্যাডভার্টাইজিং দেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং বা আমরা যা যা শিখছি এগুলো এখানে দিব। আচ্ছা এরপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, ওই যে তারপরে হচ্ছে আপনার গুগল অ্যাডস, শুধু গুগল অ্যাড, এটা একদম লাস্টে না। এরপর আলাদাভাবে যদি দিতে চান ইউটিউব মার্কেটিং, স্যার ক্লিকে কাজ হয় না স্যার, আর মনে দেওয়া যাবে না। ও হয়েছে স্যার। আরও 6টা দেওয়া যাবে, দেখছি। টুইটার। লিঙ্কডইন আছে, ডাবল টি হবে, ডাবল টি। আচ্ছা লিঙ্কডইন অ্যাডস না, লিঙ্কডইনের যেগুলো সাজেশন আসছে এর মধ্যে থেকে একটা দেন, ক্যাম্পেইন ম্যানেজার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লিড জেনারেশনে একটা দিয়ে রাখেন, শুধু লিড জেনারেশন একটা আলাদাভাবে দেন তো। আচ্ছা এরপর রিয়েল এস্টেটের যে লিডগুলো আছে রিয়েল এস্টেটটা দেন। রিয়েল এস্টেট লিড নামে কিছু আছে কিনা দেখেন তো। লিড লেখেন তো, লিড লিড নামে কিছু নাই না? আচ্ছা না থাকলে আচ্ছা রিয়েল এস্টেটের আমাদের কাছাকাছি কিছু আছে কিনা দেখেন তো, লিডের কাছাকাছি কিছু। নাই নাই নাই, আচ্ছা থাক, তাহলে রিয়েল এস্টেটটা আলাদাভাবে দেওয়ার দরকার নেই। আচ্ছা ইন্স্যুরেন্সের জন্য দেখেন তো, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের জন্য কী কী আসছে তো দেখেন তো। রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, আচ্ছা এর সলিউশন ঠিক আছে। আচ্ছা ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট দেন। ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট মানে কি, ইন্স্যুরেন্সের যে অ্যাডগুলো আছে এগুলো ফেসবুকে আপনার চালাতে পারবেন, রিস্ক ম্যানেজমেন্টও অ্যাডও আছে, এটা আপনি ওই স্পেশাল টাইপ ক্যাটাগরির মধ্যে পড়বে, ঠিক আছে। আচ্ছা রিয়েল এস্টেটের একটা দেখেন তো। কন্টেন্ট ক্রিয়েশন স্যার, কন্টেন্ট ক্রিয়েশন। হ্যাঁ কন্টেন্ট বানাতে পারেন, আপনাদের যা যা স্কিল আছে দেন কন্টেন্ট। এই যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন আছে, লিড জেনারেশন দেন। শুধু কন্টেন্ট ক্রিয়েশন যেটা ওটা দেন। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে, আপনার আর স্কিল অ্যাড হবে না, হয়ে গেছে সব। তো মোটামুটি আমরা যা যা পারি, হ্যাঁ আপনারা অনেক কিছুই পারেন, আরও অনেক কিছু অ্যাড করা যায়, তো আমরা এগুলো অ্যাড করলাম। এরপরে কী হলো, নিচে যান, নেক্সটে যান। এখন এইখানে যেটা আছে সেটা কি, এইখানে আপনাদেরকে এক্সপার্টাইজ লেভেলটা সবসময় এক্সপার্ট দিতে হবে, কারণটা কি আমরা এক্সপার্ট হয়ে কাজ করতেছি, এক্সপার্ট করে নেক্সটে যান। আচ্ছা এখন এখানে কি বলছে, অ্যাড এডুকেশন, এডুকেশন অ্যাড করেন আপনার। আপনার শুধু ইউনিভার্সিটি দেন, সাবজেক্ট দেন, সব কিছু দেন, যা যেটা এডুকেশন সেই এডুকেশনটা এখানে দিতে হবে। স্যার এখানে কি এডুকেশনের কোনো প্রুফ দিতে হয় না স্যার? না প্রুফ দিতে হবে না, কিন্তু সার্টিফিকেশন তাহলে কি স্যার দিতে হবে। ফাইবারে স্যার যেভাবে দিচ্ছে ওইভাবে কি দিয়ে দেবো? আর এখানে তো আসে না স্যার। এডুকেশনটা কাছাকাছি দেন, অত একদম সব উল্টা পাল্টা দরকার নেই। আচ্ছা এখানে দেখেন মার্কেটিং দিয়ে দিই স্যার। দেন, মার্কেটিং দেন।
আমার অ্যাকাউন্ট আসে না তো স্যার। আচ্ছা না আসতে দেন মার্কেটিংটা, এরপরে ডিগ্রি ব্যাচেলার্স না কিসের ডিগ্রিটা দিয়ে দেন। এডুকেশনটা একদম খুব উল্টাপাল্টা দিয়ে না, কাছাকাছি দিয়ে। এই যে এমবিএ আসছে এবার, ডেট অফ অ্যাটেন্ডেন্স মানে শুরু করছেন কবে পড়াশোনা এটা? এক বছর আপনি পড়াশোনা শেষ করছেন? 2 বছর স্যার, 18 শুরু 19 শেষ হয়েছে লাস্টের দিকে। আচ্ছা ঠিক আছে, তারপর ডেসক্রিপশন যেটা আছে দেখেন, ডেসক্রিপশনটা না স্যার 2 বছর, এটা স্যার কাউন্ট কি 1 বছর হয়েছে না 2 বছর হয়েছে? ঠিক আছে 2 বছর হয়েছে, আমি ভাবছি বিবিএ মনে হয়েছে। আচ্ছা তারপর ডেসক্রিপশন যেটা আছে এইটা খুব সুন্দরভাবে লিখতে হবে। ডেসক্রিপশনটাতে কি বলছে দেখেন, ডেসক্রাইব ইউর স্টাডিজ অ্যাওয়ার্ড এক্সেট্রা। তো এই জায়গাটাতে খুব সুন্দরভাবে একটু স্পেস স্পেস করে লিখবেন। প্রথমে এইখানে পড়ছেন, তারপরে কি কি এখানে অ্যাওয়ার্ড পাইছেন, এরপরে নিচে কি কি শিখছেন, এতটুকু একটু লিখেন কয়েকটা লাইনের মধ্যে। এটা আপনাদের প্রোফাইলে শো করবে এবং এটা সুন্দরভাবে লিখতে হবে। অ্যাওয়ার্ড পাইছি মানে বুঝি নাই স্যার। অ্যাওয়ার্ড পাইছেন বলতে হইতে পারে না যে আপনি মার্কেটিং এর উপরে অনেক ভালো কিছু করছেন, যেটা আপনার রিলেটেড হবে ফ্রিল্যান্সিং এর জন্য। একটু না পাইলেও কিছু বানায় বানায় লিখে দেন, ঠিক আছে? কি লিখবো স্যার বুঝতে যেমন আপনি বেস্ট থিসিস হইতে পারে আপনারটা, আই হ্যাভ ওয়ান দ্য বেস্ট থিসিস অ্যাওয়ার্ড, হ্যাঁ এই টাইপের কিছু লিখে দেন। প্রথমে যেভাবে বললাম এইভাবে লেখা শুরু করেন। আপনি লিখেন, লিখলে 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 অনেক কিছু বুঝতে হবে। সবাই এখানে ডেসক্রিপশনটা অবশ্যই দিবেন। এডুকেশন এবং এক্সপিরিয়েন্স দেবেন, অন্য কোনো কিছু না। একটু তাড়াতাড়ি লেখেন, 1 ঘন্টার মধ্যে প্রোফাইলটা বানাইতে হবে, হ্যাঁ 1 ঘন্টা ধরে রাখেন, 1 ঘন্টার মধ্যে বানাইতে হবে, নাহলে অনেক সময় সমস্যা হবে। মূলত এখানে স্যার মানে কি কি লিখতে হবে মোটামুটি? আপনার পড়াশোনার ব্যাপারে লিখবেন, আপনি কি পড়ছেন কি করছেন এইটাই আর কিছু না। কোনো অ্যাওয়ার্ড জিতছেন কিনা এইগুলো লিখতে হবে। আচ্ছা প্রথম লাইনটাতে লিখছেন আই এম এক্সট্রোভার্ট দ্যাটস ওয়াই আই কমিউনিকেট উইথ মাই অল টিচার্স এন্ড ক্লাসমেট, এটা কি হলো? আপনাকে বলা হয়েছে যে আপনি পড়াশোনার ব্যাপারে বলেন, প্রথম লাইনটা রিলেটেড পাইলাম না। রিলেটেড কিছু লিখেন, আই এম এক্সট্রোভার্ট এটা লেখা তো দরকার নেই। আপনি রিলেটেড কিছু লেখা লেখেন যাতে এত কনফিউজ হওয়ার কিছু না, জাস্ট ইজিলি লেখেন, ইজিলি লেখেন। আর এই যে এই লেখাটা স্যার কি হইতেছে স্যার, কি জানি স্যার এক্সটেনশনটা তো করতে হবে। এডুকেশন এডুকেশন
আচ্ছা আপনার যদি লিখতে সমস্যা হয় আমি আপনাকে চ্যাট বক্সে এটা দিচ্ছি লেখা, এটা লেখেন। দাঁড়ান। চ্যাট বক্সে দিছি, এটা দেখেন। যদি আমার এটা পছন্দ হয় এটা দেখেন, একটু এডিট করে লেখেন। ফুল টোটাল হুম, এত বড় লিখতে হবে, এই লেখাটা ইম্পর্টেন্ট। যারা 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 আছেন আমার লেখাটা কপি করতে পারেন, পরে আপনাদের নিজেদের মতো করে লিখেন। এখানে যেগুলো আমার মতো আছে, যেমন এই যে বিএসএন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে আপনি আপনারটা লেখেন। আর মিস করতে পারছেন কোথায়? আচ্ছা জাকির হোসেন, আপনি আপনার অর্ডারটা আমাকে দিয়ে দিন কিন্তু, হ্যাঁ ওইটা কিন্তু টাইম আছে মানে 2 দিন, 2 দিনের বেশি দিলে কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে। অর্ডার ডেলিভারি করে দিন ক্লাস শেষে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, আরে স্লো করলে হবে? আচ্ছা, এখানে অ্যাওয়ার্ডের এখানে যে লাস্টে আছে যে কম্পিউটার ক্লাবের সদস্য, আপনি এখানে দিয়ে দেন মার্কেটিং ক্লাবের সদস্য ছিলেন, যেহেতু আপনি মার্কেটিং এর উপর পড়াশোনা করছেন। মেম্বার অ্যাট মার্কেটিং ক্লাব বা কিছু একটা। স্যার একই রকম লেখা হয়ে গেছে না? কমপ্লিটেড ডিজিটাল মার্কেটিং কোর্স, কমপ্লিটেড কোর্স অন হ্যাঁ, ওইটা বাদ ডিজিটাল দেন, মার্কেটিং। ওই লাইনটা বাদ দেন, দ্বিতীয় লাইনটা বাদ দেন। ঠিক আছে, যেটা হচ্ছে এই পর্যন্ত দিয়ে দেন, হ্যাঁ এইগুলোতে এত সমস্যা নাই, এইগুলো কিছু হবে না। আপনার ওয়ার্ড মনে শেষ? না স্যার, আচ্ছা, 4টা ওইটা আছে। ওইটা না স্যার, ওইটা স্যার ওই আমার গ্রামারলি থেকে দেখাইতেছে, গ্রামারলি থেকে ভুল দেখাইতেছে। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে ঠিক আছে। এই যে- এইখানে এত বেশি স্কিল অ্যাড করার দরকার নেই, আমরা স্কিল পরে অ্যাড করবো। এটা হচ্ছে আপনার এডুকেশন, এডুকেশনের সাথে সাথে আপনি মার্কেটিং এর কিছু কাজ শিখছেন, শুধু এটাই বলছে, আর কিছু না। ঠিক আছে আচ্ছা, এরপর সেভ করে দেন। শেষ। এডুকেশন হয়ে গেছে, দেখেন এডুকেশনটা এখন কি হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে, হ্যাঁ? এই জন্য বলছিলাম এইভাবে অ্যাড করেন। আচ্ছা, এরপরে নেক্সটে যান। এডুকেশন কি শুধু শেষের দিকে অ্যাড করে দিব স্যার? হুম, সেটা অ্যাড করে দিলে হবে, আমরা স্কুল কলেজ এত দরকার নেই। আচ্ছা, এরপর দেখেন অ্যাড ইউর পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এখানে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা খুবই দরকার। এখানে অ্যাড এমপ্লয়মেন্ট দেন, কাজের এক্সপিরিয়েন্সটা কোম্পানি, ঠিক আছে? আপনি লিখেন যে কোম্পানি হচ্ছে কি, কখন জব করছেন, স্যার আপনার কোম্পানি স্যার সুপান্তা আইটি। ওইটা দিতে পারেন, অথবা আপনি আইসিডি মিনিস্ট্রিটা দিতে পারেন। তাহলে স্যার আইসিটি মিনিট। আইসিডি মিনিস্ট্রিটা দেন, আপনি দেন হচ্ছে এলএলবি প্রজেক্ট।
আচ্ছা, আইসিটি ডিভিশন এলএডিবি প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, আইসিটি ডিভিশন বাংলাদেশ, ঠিক আছে। এরপর সব পূরণ করেন, তাড়াতাড়ি করেন, আপনি স্লো হয়ে গেছেন আজকে, তাড়াতাড়ি করেন, 1 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। টাইটেল দিবেন জব ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেন। টাইম পিরিয়ড দেন, একটু আগে আগে দেন, ওই যে 2-3 বছর আগে এক্সপিরিয়েন্স দিয়েছিলেন না, ওইভাবে দেন। দুই 2017 থেকে 2019 পর্যন্ত দেন, 19-20 দিয়েন না। আচ্ছা, এইখানে একটা অপশন আছে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, এইটাতে মার্ক করা যাবে না, ঠিক আছে? এটাতে মার্ক করা যাবে না, এটা কেউ মার্ক করবেন না, কারণ আমি এখানে আমি কাজ করি না, এই কারণে আমি ফাইবারে কাজ করবো। এখন ডেসক্রিপশন, আপনি এখানে কী কী টাইপের কাজ করছিলেন এইটা ডেসক্রিপশন দিতে হবে। আপনি এখানে এই কাজ করছেন, হ্যাঁ, আপনি এখানে এটা ওই যে আপনার, হ্যাঁ, ফাইবারে কিন্তু ডেসক্রিপশন আছে, এখানে দিতে পারেন, আপনার প্রোফাইলে তো ডেসক্রিপশনটা আছে, ফাইবার প্রোফাইলে যান। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এইখানে কিন্তু আই এম এক্সপার্ট দেওয়া যাবে না, এখানে বলতে হবে আই হ্যাভ ওয়ার্ক দেয়ার, মানে কি আপনি এখানে কাজ করছেন, তারপর আই এম এক্সপার্ট এটা থাক, এখানে থাক, সমস্যা নেই, কিন্তু শুরুতে কিছু কথা লেখেন যে আপনি এখানে কাজ করছেন, আইসিটি ডিভিশনে কাজ করছেন, এটা 2টা লাইন লিখেন, এরপরে লিখবেন এক্সপিরিয়েন্স, তারপরে গ্যাপ দিয়ে এই কাজগুলো দিবেন যে আই এম এক্সপার্ট ইন ফেসবুক, হ্যান ত্যান এগুলো। আচ্ছা, আপনি এখানে কাজ করছেন তাই না, আই হ্যাভ ওয়ার্কড হবে, আই হ্যাভ ওয়ার্কড ইন আইসিটি ডিভিশন ইন বাংলাদেশ। স্যার আর কি লেখা যায় স্যার? as a digital marketing expert. আচ্ছা, এরপর লেখেন আই, এরপর একটু স্পেস দেন, ইন্টার দিয়ে স্পেস দেন, স্পেস হয়, আরেকটা স্পেস দেন, আরেকটা স্পেস দেন, আরেকটা লাইন স্পেস দেন। আচ্ছা, এবার আমি এক্সপার্ট ইন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম লিড জেনারেশন অ্যাডস, ঠিক আছে? আচ্ছা, লেখছেন এন্ড লেখছেন, ওকে, আর র্যাঙ্ক ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে একটা কথা, সেটা হচ্ছে যে আই এম এক্সপার্ট ইন হ্যান ত্যান দিচ্ছেন, আচ্ছা ভালো কথা, আই উইল র্যাঙ্ক আছে না, এইখানে লেখেন যে আই হ্যাভ র্যাঙ্কড দেয়ার ওয়েবসাইট অন গুগল ফার্স্ট পেজ, এইখানে লেখেন আই উইল র্যাঙ্কের জায়গায়, আপনি এখানে কাজ করছেন, এটা আপনার এক্সপিরিয়েন্স, আপনি এখানে দেন আই হ্যাভ র্যাঙ্কড দেয়ার ওয়েবসাইট অন গুগল ফার্স্ট পেজ, দেয়ার ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, এইখানে র্যাঙ্কড, আই হ্যাভ র্যাঙ্কড দেয়ার ওয়েবসাইট অন গুগল ফার্স্ট পেজ and done and will do না, and will do এর জায়গায় done দেন, and done, will do এর জায়গায় done দিয়ে, will do টা বাদ দিয়ে এখানে done লেখা দেন। আচ্ছা, এই জিনিসগুলো সবাই হুবহু কপি করবেন না, ঠিক আছে? আপনি নর্মালি লিখেন, এটা এনে দেন, আপনি গ্রামারি নিয়ে আসছেন কেন, এটা আন্দাজে একটা জিনিস, এটা অনেক স্লো করে দেখেন, and done, done স্পেস ডান, ডান এসইও অন পেজ অ্যান্ড অফ পেজ। আচ্ছা, হ্যাঁ, এরপরে দেখেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা আছে না, এটা বাদ দেন, এই পুরো লাইনটা বাদ দেন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন থেকে এই পর্যন্ত বাদ,
আচ্ছা, এরপরে একটু স্পেস দেন, আরেকটা স্পেস দেন। আচ্ছা, এরপর লেখেন আই হ্যাভ ওয়ার্ক দেয়ার ফর 2 ইয়ার্স। আপনি যে 2 বছরের এক্সপিরিয়েন্স দেখেন, আই হ্যাভ ওয়ার্ক দেয়ার ফর 2 ইয়ার্স। স্ক্রিনটা শেয়ার দেন। দেয়ার বানানো হচ্ছে THEIR। আচ্ছা, THEIR দেয়ার, ঠিক আছে। আচ্ছা, দেয়ার THERE হবে, ঠিক আছে, দেয়ার দিলে ভালো হবে। দেয়ার ফর 2 ইয়ার্স, 2 বছর কাজ করছেন। And learned many things. আচ্ছা, and learned না দিয়ে লেখেন and developed my skills. Developed my skills. ডাবল এল দেন। ঠিক আছে, ডেভেলপ মাই স্কিলস। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি যা যা শিখছেন সেগুলো সব দিলেন। আচ্ছা, তো ঠিক আছে, আপনার এখন ডেসক্রিপশন হয়ে গেছে মোটামুটি। আর যদি কিছু অ্যাড করতে চান করেন, 1 মিনিটের মধ্যে করেন। স্যার পরে কি এডিট করা যায় না? এডিট করা যাবে, কিন্তু একবারে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, যদি অ্যাড করতে না চান সেভ করে দেন। সেভ, ওকে, ঠিক আছে। তাহলে আপনার এখন এমপ্লয়মেন্ট পর্যন্ত হয়ে গেল। এরপর আপনি নেক্সটে যান। আচ্ছা, এখন আপনার কি বলছে, হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি, ঠিক আছে। ইংলিশ আমার কি ফ্লুয়েন্ট দিয়ে দেন। ওকে, এরপরে আপনি যদি অন্য কোনো ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান করেন। বাংলা অ্যাড করার দরকার নেই, ঠিক আছে। আপনি যদি স্প্যানিশ ফ্রেঞ্চ পারেন ওগুলো অ্যাড করেন। আচ্ছা, এরপর নেক্সটে যান। আচ্ছা, এখন আওয়ারলি রেটটা যেটা আছে, ঠিক আছে, আওয়ারলি রেটটা আপনারা যারা খুব এক্সপার্ট ওরা কিন্তু $20, $25, $30 দিয়ে রাখেন। তা আমরা শুরুতে যদি $1,000 দিই তাহলে তো পাবো না। আমরা শুরুতে $10 দিয়ে রাখেন, 10। এটা চেঞ্জ করা যায়, পরে যদি আপনার মনে হয় কম বেশি করবেন চেঞ্জ করে দিবেন। তারপর নেক্সটে যান। এইখানে ওরা প্রত্যেক $5 $1 করে কাটে, ফাইবারের মধ্যে সেম সিস্টেম। আচ্ছা, এখন কি বলছে, আচ্ছা, আপনার এখানে আপনি যেটাতে এক্সপার্ট সেটা লেখেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এরপরে আপনার টপ স্কিল এবং আপনি যা যা পারেন, হ্যাঁ, যেগুলা আপনার ব্যাপারে দেখবে আপনার কাস্টমাররা, আপনার ক্লায়েন্টরা, সেটা ভালো মতো লেখেন। এইখানে ওই আগের জিনিস লিখতে পারেন যেটা আপনার ফাইবার প্রোফাইলে আছে, সেই জিনিসগুলো লিখতে পারেন। এটা কপি দেন, কপি দিয়ে ওটা এডিট করে লেখেন, প্রোফাইলেরটা কপি দিন। ওই রে বলতেছি আর কি, রিফাত বাইরে কি বলেন? না, ফাইবারের ওইটা কপি দিয়ে তারপরে এখানে এডিট করে লিখে দেন এখানে। হ্যাঁ, ওটা দেন, এডিট করেন, ওটা দিলে মোটামুটি তাড়াতাড়ি করতে পারবেন। হ্যাঁ,
অথবা আপনার কোনো গিগের কিছু একটা দিতে পারেন, তাও হবে। গিগের মধ্যে যদি ভালোভাবে ডেসক্রিপশন থাকে। আচ্ছা, এটা দিলে কিন্তু শুধুমাত্র ফেসবুক অ্যাডের মধ্যে চলে যাবে, যেটা দরকার নেই। আপনি ইয়েটা যান, প্রোফাইলটা দেন। এরপর এটাকে এডিট করেন, নিজের মতো করে এডিট করেন। নিজের মতো করে এডিট করে নেন। এটা বাদেও কয়েকটা লাইন লিখে নেই চোখ, এইটা বাদেও কয়েকটা লাইন লিখেন। দেখেন এখন যেহেতু এসইওর কাজগুলো করেন নাই, এসইওটা এখন লিখেন না। যখন এসইওর কাজ করবেন তখন প্রোফাইলের মধ্যে এসইও নিয়ে আসেন। আমরা যে যে স্কিলগুলো এখানে অ্যাড করছি, সেই স্কিল অনুযায়ী কিন্তু কাজ আসবে আমাদের প্রোফাইলে। তো স্কিলগুলো যেগুলো আমরা করি না এগুলো দেওয়া দরকার না, যেগুলো করছেন ওগুলো দেন। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আপনি লিখেন তো আপনার মতো, আমি একটা কিছু লিখে দিই, দেখি আমার মতো লিখে দেবে। দেখেন আমি চ্যাট বক্সে দিচ্ছি, আপনাদের যদি ভালো মনে হয় তাহলে দিয়ে। চ্যাট বক্সে আসেনি স্যার। লিখতেছি দাঁড়ান। আওয়ারলি রেটটা স্যার কত দিছিলেন? $10 তো ওখানে কি স্যার একটা অপশনই থাকে? হ্যাঁ একটাই, আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, 5, 10, 20। ল্যাঙ্গুয়েজ কি স্যার ওইখানে স্যার ওই যে ফ্লুয়েন্ট থাকে, ফ্লুয়েন্ট দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্ট। দেখেন আপনি স্ক্রিন শেয়ার দিয়ে লেখেন, সমস্যা নেই। স্যার কেটে গেছিল নাকি স্যার?
হ্যাঁ আপনার স্ক্রিন শেয়ার কাটে গেছে, আপনি আবার স্ক্রিন শেয়ার করুন। চ্যাটে পাইনি স্যার। এখন দেন, এখন পাইছেন? না স্যার। স্যার আমরা পাইছি স্যার। আচ্ছা আপনাকে দিচ্ছি আবার দাঁড়ান। স্যার আমরা তো পাইছি। দিছি দেখেন, আবার দিছি। এটা সবাই এগুলো কপি করে রাখেন, এগুলো কিন্তু মিটিং চলে যাওয়ার পরে কিন্তু সব চলে যাবে, সবাই কপি করে রাখে না। স্যার প্রথম টুক কেটে দিব। ওটা অ্যাড করতে চাইলে অ্যাড করেন, কিন্তু একই রকম লেখা। স্পেস দিয়ে দেখেন। অর্থাৎ ওটা কেটে দিয়ে চাইলে কেটে দেন। পরেরটা মোটামুটি ভালোভাবে লিখছে, এটা ভালোভাবে আছে। আই বিন ওয়ার্কিং অ্যাজ একই রকমই তো মনে হচ্ছে, বুঝলেন না, এই কারণে কেটে দিয়েছেন। দেন আই বিন ওয়ার্কিং অ্যাজ ইন্টারন্যাশনাল এক্সপার্ট। একবার স্যার আমি ঝামেলা পড়ছিলাম স্যার এইভাবে স্যার, ওই যে আপনি স্যার পোর্টফোলিও স্যার দিছিলেন না স্যার, ওই যে বলে পাওয়ার পয়েন্টে, ওইটা স্যার আমি ধরতে পারি নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। তাহলে স্যার নেক্সট next বললাম। আমি আরেকটা জিনিস লিখছি। আপনি গুগল অ্যাডসের কথাই লিখেন নাই, আমিও লিখে নাই, আপনাকে মনে করে দেন না। আরো কিছু স্যার দিবেন? এই যে দিছি লাস্টে। গুগল অ্যাডসের কথা কেউ মনে করেন না কেন বলুন? B2B। বিটিউ লিড জেনারেশনটা ঈদের পর শিখাবো, আর বিটিউ লিড জেনারেশন হ্যাঁ। শেখার কিছু নেই। হ্যাঁ বলেন। আপনি যা দিতেছেন ওগুলো কপি করাই ব্যস্ত স্যার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করান। সবাই না এখান থেকে তাড়াতাড়ি করান আপনি। ঠিক আছে। হয়েছে স্যার? হ্যাঁ হয়ে গেছে। এখন মোটামুটি একটু স্পেস দেন, ওই যে আই হ্যাভ ক্লায়েন্টসের পরে একটা স্পেস দেন। হ্যাঁ এখন দেখেন মোটামুটি ভালো লাগতেছে নাকি? এখন আপনি এখানে সব স্কিল অ্যাড করছেন, এখন নেক্সটে যান। স্যার দিচ্ছি স্যার, এই পিকচার দেবো স্যার? পিকচার একদম প্রফেশনাল, স্মাইলি ফেস একটা পিকচার দেন। ফর্মাল স্যার একটা ছবি আছে। দেন নর্মালি স্যার। আচ্ছা এটা স্যার হবে স্যার? এটা হচ্ছে ভালো ছবি নাই আপনার, যেটা ফাইবার স্যার তোলা হয় নাই স্যার। এটা হচ্ছে একটা ভালো ইমেজ দেন, নর্মালি একটা ইমেজ দেন। এই যেটা ফাইবারে দিচ্ছেন স্যার ফর্মাল নাই স্যার, এই যেটা আছে। দেন ওটা দেন, পরে চেঞ্জ করে নিন। একটা ভালো ইমেজ আপনি উঠে আন এটা। এটাতেই নাই স্যার, এটা রেজুলেশন ঠিক নাই। এখন ওইটাই আছে, ওনার কি করার আছে? এই নিচের দিকে টান দেন না এই রিফাত ভাই, ওই যে 30 দিন ওটা ধরে নিচের দিকে টাইম চাপাই নিয়ে আসে। কোনটা এটা? ওই উপরের টান। হ্যাঁ একটু উপরে দেন। হ্যাঁ আন দিয়ে দেন সেভ করুন। স্যার পিসি তো স্যার এটা আমার না স্যার, কাজিনেরটা তো স্যার আমারটাই হলো সব ছবি টবি থাকে, এইখানে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমারটাতে এই স্যার ছবি স্যার নাও নিতে পারে স্যার। এটা এর আগে আমি ট্রাই করছিলাম স্যার, হয় না এমন না ছবিটা একদম ছবি দিতে হয়। দেখি এতক্ষণ লোডিং নিতেছে কেন? এটা সমস্যা নেই। 250 চাই স্যার। ক্রপ কমাইতে বলে এটা সেটা বলে। স্যার এডিট কমাই এডিট করবো স্যার, না, 250 × 250 করবো। থাক, আগে দেখেন এটা কি হয়। এটা লোড নিয়ে নিলে তাড়াতাড়ি নে। ঘুরতেই তো আছে স্যার। স্যার সকালে আমি একটা ছবি চেঞ্জ করতে গেছিলাম স্যার, নাই নাই Sorry, something আনাবেল টু এটা দেন। তো স্যার কি করবো স্যার? আর ওই প্রফেশনাল ছবিটা দিয়ে দিক স্যার, পরে আবার করবেন। প্রফেশনাল দেন, চেঞ্জ করেন পরে।
আপনাদেরকে বলছিলাম সবাই একটা ভালো ইমেজ সিলেক্ট করবেন, কেউ এই কাজ করেন না, একটা ভালো কোনো ইমেজ আপনাদের নাই আজকে স্যার fiber- আমারটা ঠিক আছে না স্যার, এখন আমি তো চেঞ্জ করে দিয়েছি পরে স্যার, দেখছেন না স্যার? যে এখন ঠিক আছে, আপনাদেরকে কতবার বলা হয়েছে তারপর আপনি চেঞ্জ করছেন। স্যার আমার স্যার এখন কি গেলে ঠিক আছে না স্যার? হ্যাঁ ঠিক আছে, আপনার ঠিক আছে। টোট টোট স্যার 250 250 করেন তো, 250 করেন, ক্রপ করে নিউজটাকে। তাহলে অনলাইনে ঢোকেন, মিউটে পিক রিসার্চ ঢুকেন। না না, এই যে ফটো স্কেপ দিয়ে তাড়াতাড়ি করে ফেলাম না, তাহলে তো হচ্ছে ফটো স্কেপে টাইম লাগে না রিসার্চ করতে, বা আপনি যেখান থেকে খুশি সেখান থেকে করেন, তো ফটো স্কেপে তাড়াতাড়ি হয়। নিচে লেগে গেছি স্যার। অনলাইনে স্যার পারলে আর কি এক মিনিটও লাগে না স্যার, তাই? 40-50 সেকেন্ডে। কোন ওয়েবসাইটে? পিক রিসার্চ স্যার, পিক রিসার্চ একটা সাইট আছে। আচ্ছা করেন, আপনি যেটা ইচ্ছে সেটা করেন, তাড়াতাড়ি করেন। স্যার হ্যাভ এ ন্যাচারাল নিউট্রাল নেচার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি বারবার বলছিলাম না, ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা প্রকৃতি এটা থাকবে না। জি স্যার, ফাইবার যখন ইমেজ বানাই তখনই তো আপনাকে বলছিলাম। জি স্যার। মানে স্যার ন্যাচারাল কোনো সিনারি রাখা যাবে না স্যার, না ন্যাচারাল সিন, এখানে বলছে নিউট্রাল, নিউট্রাল, হ্যাঁ নিউট্রাল নিরপেক্ষ। নিরপেক্ষ ব্যাকগ্রাউন্ড, কিছু থাকবে না। নিউট্রাল মানে যে কোনো এক কালার দিলেই নিয়ে নেয়, নীল কালার, সাদা কালার একটা কিছু দিলে নিয়ে নেয়। ঠিক আছে স্যার করেন। বুঝছি বাবা, আপনার এই ইমেজ নিয়ে এত কাহিনী হচ্ছে, এরকম কথা হলো, এত কষ্ট করে বানালাম, লাস্ট মুহূর্তে আসে আপনার ইমেজের সমস্যা হচ্ছে। অ্যাপ্রুভ না হলে তো সব শেষ। অন্য 250 ইমেজ না নেওয়ার কারণ আছে, আপনার এই ইমেজ কোন আদি আমলের একটা আপনি ছবি দিয়ে রাখছেন। স্যার, সিরিজটা অনেক এটা আগে, স্যার। এটা দেখে একদম মানে ইয়ে তো অনেক কম কম মনে হয়। স্যার ফর্মাল ছবি তোলা হয় নাই স্যার আমার স্টুডিওতে, যে এই যে স্যার নিচে স্যার। প্লিজ আপলোড এ প্রফেশনাল পোর্ট্রেট দ্যাট ক্লিয়ারলি শোস ইওর ফেস। আচ্ছা হয়েছে, যেহেতু নিচে, এখন নেক্সটে যান। আচ্ছা এখন দেখেন ওয়ার আর ইউ বেস্ট। আচ্ছা ঠিক আছে, দেখেন অ্যাড্রেস দিয়ে দেন তাড়াতাড়ি, জলদি জলদি এই কাজগুলো করেন। আপনার ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস দিয়ে দেন, যেটা ভোটার আইডি কার্ডে ভোটার আছে। আইডি কার্ডে হ্যাঁ। আমাদের কিন্তু আপওয়ার্কে একটা জিনিসকে ভেরিফিকেশন করতে বলে বেশ কয়েক সময়, তো এই জন্য এমন কিছু তথ্য দিয়েন যেগুলো ভোটার আইডি কার্ড, আপনার পাসপোর্ট, এগুলোর সাথে মিলে। স্যার যখন ফাইবারে যেরকম যে এডুকেশন গুলো একদম চেঞ্জ করে দিলাম, এখানে যদি চেঞ্জ করে দিই সমস্যা হবে নাকি স্যার? সমস্যা হবে না, বাট চেষ্টা করবেন না করার। স্যার আমার তো পলিটিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড এখন দেখলে তো স্যার অনেক হায়ারই করতেছে মনে স্যার। স্যার এখন তো যে মানে আপওয়ার্ক আর ইল্যান্স এক হয়ে গেছে, তাই না স্যার? হ্যালো স্যার, স্যার দিব স্যার। সুইচ এটা কি? হ্যালো স্যার, স্যার কি চলতে গেলেন? স্যার আছে মনে হয় একটু একটু সেদিক গেছেন। আচ্ছা সিটিটা আগে লেখেন, ওটা পরে লেখেন, স্যার আসুক। নিচে যেগুলো আছে ওগুলো শেষ করেন না। এগুলা শেষ করেন, সিটিগুলো লেখেন। ঠিক আছে, এইটাই ওইটাই। মানিকগঞ্জ নিচে লেখেন, সব দিয়ে দেন, সিটি স্টেট প্রভিন্স কি আছে দেন, ঢাকা না আপনারা, স্টেট তো নাই স্যার। স্টেট ঢাকা দিয়ে দেন। আচ্ছা এটা অ্যাপার্টমেন্ট স্যুট, এটা দরকার নাই, তারপর যদি চায় তাহলে দিয়ে। স্যার এটা স্যার, কি ওই যে- স্যার? এই যে অ্যাপার্টমেন্ট যেহেতু নাই সেটা বাদ দেন, এরপর নেক্সটে স্যার যান। ওই যে পোস্টাল কোডটা, ওটা কি আমাদের ওই যে পোস্ট অফিসের কোড দিয়ে দিব? আপনারা যেটা পোস্ট অফিসে করো সেটা দিন, নেক্সটে যান। ঠিক আছে। আচ্ছা এখন মোবাইল নাম্বার ভেরিফিকেশন করেন।
টাইম কম, কিন্তু আমাদের হাতে টাইম আছে মাত্র 20-30 মিনিট, এর মধ্যে করতে হবে। সবাই চেষ্টা করবেন যেন 1 ঘন্টার মধ্যে ফাইবার অ্যাকাউন্টটা করতে পারেন। এই জন্য আগে দরকার হলে ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, তারপরে করবেন। আর আমি সব ডিসক্রিপশন আগে স্যার, ঠিক লিখে আছে, সেভ স্যার। করে নিব, তারপরে আর করব, স্যার স্যার। আমার সাথে কথা বলেন স্যার, এই যে স্যার, ঠিক আছে স্যার। এখন কি বলছে, সাবমিট প্রোফাইল। আচ্ছা নিচে যান তো, নিচে যান, নিচে 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 নিচে। হ্যাঁ, স্কেল দেন, সব কিছু অ্যাড হয়েছে। ওকে, আচ্ছা এখন উপরে যান, উপরে সাবমিট করতে বলছে না, এখানে সাবমিট করে দেন প্রোফাইলটা। আচ্ছা একটু দাঁড়ান, একটু নিচে যান তো, একটু নিচে যান, দাঁড়ান, এখানে দাঁড়ান। এই যে স্কিল যে জায়গায় স্কিল ছিল, স্কিলে আমরা ভিডিও লিড জেনারেশনটা অ্যাড করা হয়নি ওইখানে। আচ্ছা স্কেল পরে এডিট করা যাবে, তাকে এখন এডিট করার দরকার নেই, পরে এডিট করতে হবে। উপরে যান, এখন সাবমিট করে দেন, উপরে সাবমিট করে দেন। আচ্ছা এখন এখানে বলবো যে আপনার প্রোফাইলটা কতটুকু হয়েছে। যদি 100% হয় তাহলে কি হয়েছে, এখানে কি হচ্ছে, কংগ্রাচুলেশন। উপরে যান, উপরে যান, কংগ্রাচুলেশন, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। ঠিক আছে, আপনার আপওয়ার্ক প্রোফাইল হয়ে গেছে, বলে দিচ্ছে আপনি, কংগ্রাচুলেশন, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট হয়ে গেছে। এরপর আপনাকে আরেকটা ইমেল দিতে পারে, ইমেলটা জানাবে আপনার অ্যাকাউন্টটা ফাইনালি অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা। দেখেন আপনি এখন আপওয়ার্কের ড্যাশবোর্ডে চলে আসছেন। আচ্ছা এরপর কি বলছে, টিপস টু গেট স্টার্টেড, কমপ্লিট ইউর প্রোফাইল অ্যান্ড পোর্টফোলিও আইটেম। ঠিক আছে, টেস্টিমোনিয়াল অ্যান্ড সার্টিফিকেশন। আচ্ছা এরপর কি বলছে, 2 এর মধ্যে বলছে গেট দেওয়া আছে। ঠিক আছে, প্রপোজাল প্রোফাইল কমপ্লিট হয় নাই স্যার, 70% হয়েছে, ডাইন পাশে দেখে যান। হয়ে যাবে। দেখেন এই যে এখানে দেখেন বলছে কি, নিচে যান প্রোফাইলে, 70% পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আচ্ছা অ্যাড এ লিঙ্কডইন, সরি অ্যাড এ লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট, এখানে অ্যাড করে দেন আপনার কোনো একটা ফেসবুক অ্যাড করে দেন, বা লিঙ্কডইনটাকে অ্যাড করে দেন। আর এইখানে স্যার ওই যে স্যার ওই যে কোড স্যার কল স্যার 17 থেকে স্যার 60 কত জানেন স্যার ডলার দেখলাম স্যার পার আওয়ার। এটা স্যার সিকিউরিটি কোশ্চেন এখানে কি আছে স্যার? হ্যাঁ সিকিউরিটি কোশ্চেন দেন, ইওর মাদার্স এন্ড যা নাম হবে যা দিবেন অ্যান্সার সেম দেন, যেন আপনি বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেন, আগে আমি কাজগুলো সব শেষ করি, তারপর সব কোশ্চেন পড়ে শুনবো। হ্যাঁ? সময় কম থাকে তো 1 ঘন্টার মধ্যে মেইনলি আপওয়ার্কে। ব্লগিং স্যার হ্যাঁ দেন, এখন সব কি মার্ক একটু- করে দেন, মার্ক করে দেন। আর এই অ্যান্সারটা মনে রাখেন রিফাত ভাই, মানিকগঞ্জ দিচ্ছেন, এটা মনে রাখেন। শোনেন এইখানে যেই অ্যান্সার গুলো দিবেন এগুলো যদি ভুল হয় আপনাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, কিন্তু পরে যদি ভেরিফিকেশন করতে না পারেন। কি স্যার? ফাইবার আপওয়ার্ক, ফাইবারে কাজ করা আর আপওয়ার্কে কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে। আপওয়ার্কে একটু এদিক সেদিক হলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবেন। জি স্যার, আমি কতদিন পরে আজকে লগ ইন করছিলাম, ওই সাথে সাথে ভেরিফিকেশন চাইছে। হ্যাঁ এটাই। স্যার এটা কি আসলো স্যার? আচ্ছা এখন প্রোফাইলে আসছে আপনার, দেখেন ঠিক আছে, আপনার ভিজিবিলিটি পাবলিক আছে, এরপর নিচে যান, প্রজেক্ট প্রিফারেন্স। আচ্ছা এরপর হচ্ছে এক্সপার্ট আচ্ছা স্পেশালাইজড প্রোফাইল। ঠিক আছে, আমাদের এটা এখন বানাইতে হবে স্পেশালাইজড প্রোফাইল। অ্যাড স্পেশালাইজড প্রোফাইলে ক্লিক করুন। আমরা এখানে প্রোফাইল, এখানে ওই বেশ কয়েকটা প্রোফাইল অ্যাড করা যায়, 2-3টে প্রোফাইল অ্যাড করা যায়, বুঝছেন যে আপনি কোন জিনিসে বেশি এক্সপার্ট। তো আমরা প্রথমে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এইটার উপরে একটা বানাবো, এরপরে একটা বানাবো হচ্ছে গুগলের উপর, গুগল অ্যাডসের উপর। আচ্ছা ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড প্রোফাইল, এটাতে ক্লিক করেন, কন্টিনিউতে যান। আচ্ছা সিলেক্ট স্পেশালিটি টু বিগিন, সিলেক্ট স্পেশালিটি। সেলস অ্যান্ড মার্কেটিং আমরা যাবো, সেলস অ্যান্ড মার্কেটিং থেকে যান। আচ্ছা এখানে সার্চ দেন তো, ফেসবুক অ্যাডস লিখে সার্চ দেন। ফেসবুক অ্যাডস আসে না? আচ্ছা এই টাইপের দেখেন কি আছে, মার্কেটিং টাইপের কি আছে এখানে দেখেন। ফেসবুক নামে এই স্যার কিছু নাই। সোশ্যাল মিডিয়া দেখেন তো, সোশ্যাল মিডিয়া দেখেন, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, দেন এখানে দেন, এরপর কন্টিনিউ যান। কন্টিনিউ। এখন আপনি যা যা পারেন এখানে দেন,
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং করবেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ, যেগুলো আপনারা পারেন সেগুলো দেন, কন্টেন্ট বানাতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্সের কাজ আপনার মোটামুটি দেখাইছি, যদি পারেন অ্যাড করে দেবেন। তারপরে হচ্ছে এত স্যার লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারে যান। লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার তো জানেন, টুইটার অ্যাডস জানেন, টুইটার অ্যাডস দেখাইছি। ইন্টারেস্ট এটা স্যার। পিন্টারেস্ট পারেন আপনি? না স্যার, টুইটারে যান। আচ্ছা, এরপরে হচ্ছে সি দিব স্যার, এখানে আরো আছে মনে হয়, যান এখানেও তো আছে মনে হয়। যান। ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইটিক্স পারেন, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। আচ্ছা, অডিয়েন্স রিসার্চ তো পারেন, অডিয়েন্স রিসার্চে যান। কোথায় স্যার এটা? ক্যাম্পেইন ম্যানেজমেন্টে বাম পাশেরটাতে অডিয়েন্স রিসার্চ। তারপরে এইখানে হচ্ছে টুইটার দিয়েছেন। আচ্ছা, হয়েছে। তারপরে নিচে আসুন। অ্যাড ফরম্যাট এখন দেখেন, অ্যাড ফরম্যাটে সব অ্যাড করে দেন, মোবাইল, ডেস্কটপ, ডিসপ্লে অ্যাড আপনার সবই পারেন। ভিডিও মানে আমরা কি কি ধরনের অ্যাড বানাতে পারি, তেমন সবই পারি। আচ্ছা, ইন্ডাস্ট্রি B2B, এক্সপিরিয়েন্স, B2B দেন। কাস্টমার বুক, আচ্ছা, B2C, ই কমার্স। আচ্ছা, সি মোড়ে যান তো, সি মোড়ে কি আছে? ফ্যাশন। স্যার ফ্যাশন তো স্যার এটা করা হয় নাই স্যার। আচ্ছা, করা হয়নি কিন্তু করতে পারবেন। আচ্ছা, সার্চ স্কিলে যান তো, আর কি আছে? স্যার B2C জানি কি স্যার? বিজনেস টু কাস্টমার বা কনজিউমার। রিয়েল এস্টেট করছেন আপনি, রিয়েল এস্টেট দেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনার বিজনেস সাইজ কি, ভেরি স্মল, তাই না? আপনি ভেরি স্মল দিয়ে দেন। আর তো কিছু নাই স্যার এখানে দেওয়ার মতো। এরপরে হচ্ছে আদার স্কিল। আদার স্কিল যদি অ্যাড করছেন, অ্যাড করে দেন। আদার স্কিল স্যার বলতে স্যার কি দেওয়া যাবে স্যার? যেমন ইনস্টাগ্রামের ব্যবহারটা দিতে পারেন। ইনস্টাগ্রাম উপরে খুব কম ছিল। ফেসবুকের মধ্যে স্যার ইনস্টাগ্রাম তো অ্যাড করাই। তাহলে এখানে লেখেন লিড জেনারেশন, লেখেন ফেসবুক লিড জেনারেশন, ট্রাফিক লিড জেনারেশন, এগুলো দেন। আচ্ছা, ফেসবুক লিড জেনারেশন দিলে হয়তো বা না আসবে, শুধু লিড জেনারেশন দেন, শুধু লিড জেনারেশন দেন, লিড জেনারেশন। আচ্ছা, তারপরে ট্রাফিক দেন, আপনার ট্রাফিক বানাইতে পারবেন, ট্রাফিক দেন। স্যার এখান থেকে নিয়ে আসি স্যার। এখানে কিন্তু একটা একটা করে বসাইতে হবে, সব একসাথে বসালে হবে না। হয় না। আপনি সব আর এভাবে নিবে না ভাই, সব কাটেন, আপনি একটা একটা করে লেখেন। আচ্ছা, অর্গানিক ট্রাফিক গ্রোথ দেন, একটা ট্রাফিক। আচ্ছা, ওয়েব ট্রাফিক দেন, ওয়েব ট্রাফিক দিলে একটা আসবে, ওয়েব ট্রাফিক বা ওয়েবসাইট ট্রাফিক লিখেন তো। ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট দেন, ওয়েবসাইট ট্রাফিক দেন। ওয়েবসাইট ট্রাফিক নামে কিছু আসে না। আচ্ছা, তাহলে ট্রাফিক লিখে যেটা অর্গানিক আছে ওই অর্গানিকটাতে ক্লিক করুন, অর্গানিক ট্রাফিক গ্রোথ। আচ্ছা, তারপরে এনগেজমেন্ট দেন, এনগেজমেন্ট পারেন। রিচ নামে আছে না? আচ্ছা, রিচ মিডিয়া নেটওয়ার্ক এটা হবে তো, রিচ মিডিয়া নেটওয়ার্ক এটা তো হবে। দেন। তারপর ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেন। আচ্ছা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস নেই। আচ্ছা, আপনি দেন তো, ওই যে ব্র্যান্ড ডেভেলপমেন্ট, কনভার্সন দেন, কনভার্সন। আচ্ছা, ব্র্যান্ড ডেভেলপমেন্ট দেন, কনভার্সন দেন, কনভার্সন। কনভার্সন দেন তো, CONVERSION, কনভার্সন দেন, SION। এটা স্যার কনভার্সন রেট অফ দ্য মেডিসিন।
আচ্ছা শুধু কনভার্সন লিখে নাকি কি আসছে কনভার্সন রেট অপটিমাইজেশন দেন ওটা দেন। তারপরে হচ্ছে এবি টেস্টিং দেখলাম আমি আছে এবি টেস্টিং দেন। এই যে এবি টেস্টিং আপনার শিখেছে। তারপর হচ্ছে সিভিও আসে কিনা? সিভিও দেওয়া হবে। সিভিও দেন তো, সিভিও লেগে সার্চ দেন তো কি আসে। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আছে CVO কিনা, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, না ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন লেখেন। রিটেনশন ট্রাফিক কনভার্সন এবি টেস্টিং রিচ। আচ্ছা এটা লাগছে। আই স্যার ক্যাম্পেইন অপটিমাইজেশন ছিল, ক্যাম্পেইন অপটিমাইজেশন ছিল দেন এটা, বুঝলি? অপটিমাইজেশন দেন। ঠিক আছে, এই কয়েকটা স্কিল আছে, অনেকগুলো স্কিল হয়ে গেছে, আর দরকার নেই। এরপরে নেক্সটে যান, পরে এডিট করতে পারবেন এগুলো, সমস্যা নেই। এখন শেষ না, আরো এডিট করা যাবে, প্রোফাইল এখন থাকে যাবে। 7 কন্টিনিউতে যান। আচ্ছা ক্রিয়েট ভুলে গেছি। টাইটেল কি আছে, ডেসক্রাইব স্পেশালিটি। আচ্ছা এইখানে টাইটেল যেটা আপনারা দিবেন সেটাই কিন্তু আসবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা এখানে আবার টাইটেল চাইছে তাই না? I will be your ডিজিটাল মার্কেটার, social media marketing manager. হ্যাঁ এটা দেন, Social সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারটা উপরেরটা কপি করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পর্যন্ত কপি করেন, তারপর ম্যানেজার লিখে দেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, সময় নেই। যারা এইভাবে করবেন, শুনেন টাইটেল লিখেন ভালো মতো। হ্যাঁ এইভাবে যারা করবেন স্টেপ বাই স্টেপ, তাদের প্রোফাইল 100% ভেরিফাইড হবে। যারা করবেন না তারা ভিডিও স্যার দেন। ঠিক আছে কিনা? আই উইল বি আ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইওরের পরে একটি স্পেস মানে বেশি দিয়ে রাখছে। সোশ্যালের কথা হাই স্পেসিফিকেশন। আচ্ছা তারপরে অ্যাড এ প্রফেশনাল ওভারভিউ দেন, আপনি যা যা পারবেন। আমি যেটা একটু আগে দিলাম ওইটা দিয়ে দেন। আই এম দ্য বেস্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, চ্যাট বক্সে আছে। শুধুমাত্র গুগল অ্যাডের জিনিসটা বাদে ওইটা দিয়ে দেন, একটু এডিট করবেন তারপরে। এগুলো থাকবে? ঠিক আছে, এখন একটু এক্সপিরিয়েন্স লেখেন। আই হ্যাভ বিন ওয়ার্কিং। আচ্ছা মাই এক্সপিরিয়েন্স লেখেন, যে মাই টোটাল এক্সপিরিয়েন্স। শুধুমাত্র এক্সপিরিয়েন্স লেখেন, এক্সপিরিয়েন্স। অথবা লিখতে পারেন যে কি লিখবেন বলেন, এক্সপিরিয়েন্সটা লেখেন আপনি নিজের মতো লেখেন, যে আমি 3-4 বছর ধরে করতেছি, এই যে এক্সপিরিয়েন্স লেখা দেন ইংলিশে লেখেন। স্যার এখানে তো লেখছি স্যার, রিয়েল এস্টেট এগুলো লিখছি। I have been এইভাবে দেওয়া যায় না? I have 3 years of experience at Fiverr and 2 years of experience দেন দেন of লিখেন তাড়াতাড়ি লেখেন, স্পেস দিয়ে লেখেন, একটা রেজাল্ট লাইন স্পেস দেন। 3টা ওইভাবে না লেখে 3 লেখেন, ইংলিশে 3 লেখেন। ইয়েস, ঠিক আছে লেখেন। কালকে সারাদিন আমি 10 ঘন্টা ক্লাস নিচ্ছি, আপনাদের 4 ঘন্টা। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত 4 ঘন্টা ক্লাস নিচ্ছি, দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত ক্লাস নিচ্ছি আপনাদের মানিকগঞ্জে আরেকটা। তারপর রাতের বেলা কিছু আমার পরিচিত কয়েকজন আছে, ওদের করে, ওদের 7:30টা থেকে 9:30 পর্যন্ত ক্লাস নিচ্ছি। এই এখন আজকে আপনি তো ফাইবার আবার ছেড়ে দিতে হবে স্যার। এখন আমি ফাইবারে সত্যি কথা বলতে কাজ খুবই কম করতেছি। যেমন যারা এই যে $20-30 কাজ দেয়, এদের কাজ কারণে নেই মাসে। এত এই যে ক্লাস করাটা খুব পেইন হয়ে যাচ্ছে, বুঝছেন? এই জন্য আগামী 10 দিন আমি একটু রেস্টে থাকবো। ঈদ আছে আপনাদের হচ্ছে 26 তারিখ, মানে আজকে হইলো 27 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বন্ধ, 5 তারিখ থেকে ক্লাস চলবে। সেভ করেন। সেভ দেবো স্যার। হুম মেক শিওর ইউর প্রোফাইল রিপ্রেজেন্টেটিভ আছে, ঠিক আছে। এরপর নিচে যান, পাবলিশ দেন। স্যার এগুলো ঠিক আছে কিনা দেখার জন্য। আচ্ছা এখন নিচে যান, দেখেন
পোর্টফোলিও অ্যাড করবেন, ঠিক আছে? পোর্টফোলিও অ্যাড করার বাকি আছে। আচ্ছা এখন দেখেন আপনার প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে দেখেন তো। উপরে যান, ওই যে ফাইন্ড মাই ওয়ার্কে ক্লিক করেন, একদম উপরে যান, ফাইন্ড ওয়ার্ক, হ্যাঁ ক্লিক করেন। সেভেন্টি পার্সেন্ট 70% আছে, ঠিক আছে? পোর্টফোলিওটা অ্যাড করলে ঠিক হবে, যান এই একদম অ্যাকাউন্ট উপরে লিংক যান। করলে পারবো স্যার, অ্যাকাউন্ট লিংক করলে 10% পারবো। অ্যাকাউন্ট লিংক পোর্টফোলিও অ্যাড করলে হবে। এই যে ফাইন্ড ওয়ার্কের এখানে ক্লিক করেন, উপরে যান, উপরে এখানে না, ফাইন্ড ওয়ার্কের এখানে যান, প্রোফাইলে ক্লিক করেন। পোর্টফোলিও। হ্যাঁ পোর্টফোলিও অ্যাড করুন। পোর্টফোলিও বলতে কি, আমি যে আপনাদেরকে একটা ফেসবুকে পোর্টফোলিও দিচ্ছি, ওই পোর্টফোলিওটা অ্যাড করে রাখেন। পোর্টফোলিও টাইটেল দেন, লিড জেনারেশন দেবো স্যার। হ্যাঁ কি দিব? ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস মার্কেটিং ম্যানেজার বা ওই সোশ্যাল মিডিয়া, আচ্ছা দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। দেন। এটা অটোমেটিক নিচে একবার টাইম ডেট দেন, ডেট একটা দেন, যে কোনো একটা ডেট দেন। 2019 কি ডেট দেবো স্যার? 19 এটা তো আপনার 19 উপরে দেন, না যে কোনো একটা টাইম দেন। এরপরে সিলেক্ট টু টেমপ্লেটে যান। দেখেন এইখানে কিন্তু অনেক ধরনের আছে, হ্যাঁ আপনার এখানে কি বলছে, গ্যালারি যেটা সেটা হচ্ছে ডিসপ্লে ইমেজেস আর ভিডিওস ওয়ান এট টাইম আছে। এরপর কেস স্টাডি, হাইলাইট দ্য প্রজেক্ট প্রবলেম এন্ড ইউজ সলিউশন আছে। ক্লাসিক, অ্যালাউ ক্লায়েন্টস টু স্ক্রল থ্রু ইউর ওয়ার্ক। তো আমরা ক্লাসিকে যাব, আপনাদের যেটা ইচ্ছে সেটা দিবেন। ক্লাসিক দিয়ে এটা করেন, গো টু অ্যাড ডিটেলসে যান। এরপর কি বলছে, প্রজেক্ট ফাইল আপলোড দেন, যে প্রোফাইলটা দিয়েছিলাম আপনাদের। পিডিএফ দিন, পিডিএফটা দিন, যান এরপর নিচে যান, আপলোড হবে এটা। আচ্ছা এখন দেখেন, স্যার একটা পোর্টফোলিও যদি সবাই দিয়ে দেয় তাহলে কি হবে? সবাই এডিট করবেন, আপনাদের সবার পোর্টফোলিও তো আলাদা রকম হবে। আমি এডিট করে রাখছিলাম। সবারটা এডিট আলাদা রকম হবে, এডিট করতে হবে পোর্টফোলিও আপনারা। আমি তো বলছি পোর্টফোলিও স্যাম্পল দিচ্ছি, আপনারা এডিট করবেন। অ্যাড ফরম্যাট দেন, অ্যাড কি দিব স্যার এখানে? আমাদের এটা কী ধরনের অ্যাড ছিল? ডিসপ্লে অ্যাড না, ডিসপ্লে অ্যাড দেন তো। কোনটা স্যার? আমাদের ওইটা তো এখানে বেশ কয়েকটা অ্যাড ফরম্যাটের মধ্যে পড়বে, কারণ আমাদের যে ফেসবুক অ্যাডগুলো আছে সেগুলো ডিসপ্লে অ্যাড। এক নাম্বার কথা হচ্ছে কি, মানে শো করে, টেক্সট অ্যাড হবে, ইমেজ অ্যাড হবে, এখানে আবার অ্যাড করেন। মোবাইল ডেস্কটপ এটাও কিন্তু অ্যাডের মধ্যে পড়বে, কারণ ডেস্কটপ অ্যাডও ছিল এবং মোবাইল অ্যাডও ছিল। ডেস্কটপ মোবাইল দেন, স্যার এটাও তো আসবে স্যার, এটা লিড জেনারেশন হবে মোবাইল। আচ্ছা এবার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স দেন। ইন্ডাস্ট্রি হচ্ছে আমার নিচে যান তো, বিটুবি দিয়ে না, নিচে যান। রিলেটেড একটা খুঁজে বের করুন, রিলেটেড। আমি যে আপনাদের প্রুফগুলো দিয়েছিলাম ওগুলো কিসের ছিল? আর লিড জেনারেশন ছিল, আর হলো এঙ্গেজমেন্ট ছিল, আর তারপরে এগুলাই ছিল আর কি মোটামুটি। আচ্ছা দেন, রিয়েল এস্টেট একটা দিয়ে রাখেন, রিয়েল এস্টেট দেন। পোর্টফোলিও একাধিক অ্যাড করা যায়, একাধিক ডিলিট করা যায়, কোনো সমস্যা নেই। কারো যদি আর পরে ভালোভাবে দিতে হয় দিয়ে দিবেন। তো আমি কিন্তু রিয়েল এস্টেটে আপনাকে প্রুফ দিছি, তার মানে রিয়েল এস্টেট দিতে পারবো।
অথবা অন্য কোনো কিছু দিতে ইচ্ছা করলে দেন। প্রজেক্ট এখানে আর- আচ্ছা, এখানে বিজনেস সাইজটা দেন 1 to 9 দেন। প্রজেক্ট ইউআরএল মানে কি, ওই যে পোর্টফোলিওটা দিলেন ওই পোর্টফোলিওর একটা ইয়া দেন, ড্রাইভ লিংক দেন। স্যার এটা আমাদের গুগল ড্রাইভে একটা রাখছি, ওই লিঙ্কটা তো দেওয়া যাবে। গুগল ড্রাইভে লিংকটা দিয়ে দেন। এই জন্য আপনাদেরকে ড্রাইভে আমি আলাদা আলাদা ফোল্ডার আপলোড করতে বলছি, মানে ড্রাইভ ইউজ করা শিখবেন। আলটা এত সমস্যা। স্ক্রিনটা শেয়ার করেন, আপনারা স্ক্রিন শেয়ার করেন, লিংক দিয়ে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমি স্ক্রিন পারমিশনটা দিই, পারমিশনটা দিই। ওকে, এখন দেখেন লিংক দিয়ে দিয়েছেন, এরপরে এটাকে জাস্ট গো টু প্রিভিউতে করে চলে যান। কি বলছে উপরে জানতো? আটকে গেল। এই স্যার আচ্ছা, প্রজেক্ট ডেসক্রিপশনটা দিয়ে দেন, আমরা যেই কাজ করছি। প্রজেক্ট ডেসক্রিপশন মানে কি, আপনার গিগ ডেসক্রিপশনটা, গিগের ডেসক্রিপশনটা দিয়ে দেন। কোথায় দেবো স্যার এটা? ফাইবার গিগের ও, ডেসক্রিপশন এখানে? দেন। হ্যাঁ, ফাইবার গিগের ডেসক্রিপশন, বা আপনি নিজে থেকে লিখে দেন যে আমি এই কাজ করছি। দেবো কি স্যার? মাথায় তো আসে। না না, এগুলো না, এগুলো না, এগুলো এগুলো না, দিই স্যার। না উপরে যান। না স্যার, অন্য গিগ থেকে দেবো স্যার। আচ্ছা আপনি এমনি যান তো, আপওয়ার্কে যান। আমার যে এখানে জাস্ট প্রজেক্ট ডেসক্রিপশনটা কি, আপনি যে কাজটা করছেন ওইটা বলবেন, যে লিখে দেন যে ইটস এই ধরনের কাজ, এটা আমি এইভাবে সলভ করছি, এটা করতে এতক্ষণ টাইম লাগছে। কি কাজ সেটাই তো বুঝতেছি It's a না real স্যার। estate- মানে এই যে প্রজেক্টটা জমা দিলাম এটা। হ্যাঁ, ফার্স্ট অফ লেখেন যে ইট ওয়াজ এ রিয়েল এস্টেট লিড জেনারেশন অ্যাডভার্টাইজমেন্ট which I created from Facebook and Facebook Ads Manager. It was a real estate lead generation ad. তারপর which lead generation ad which I have which এর পরে I লেখেন, which I have published from Facebook Ads Manager. ইংলিশ ফ্রম Published ED. স্যার শোনা যায় না স্যার। Published from লেখেন Facebook Ads Manager.
তারপর লিখেন হচ্ছে যে দ্য টোটাল বাজেট অফ দিস ওয়ার্ক ওয়াজ $500. The total budget The total budget Of of this this work project. was $500. is work is $500. was আপনাদের ছিল, আপনি তো এটা করতেছেন না, এটা করে ফেলছেন। work was $500. এখন করব না, ও আগে করছি, সরি 500 আগে কে না, 500 টাকা 500 কে না, কে মানে কি হাজার হাজার $1000 ছিল না, শুধু $500 ছিল। ঠিক আছে, তো এরপরে লেখেন it was আচ্ছা it was the client it was the client who told me to publish the client one ভুল লেখছেন। এটা আপনি এরপর জাস্ট কয়েকটা লাইন লেখেন যে আমি এইভাবে অডিয়েন্স সিলেক্ট করছি, আমি নিজে থেকে প্লেসমেন্ট সিলেক্ট করছি, তারপরে একটা পাবলিশ করছি, এরপরে অ্যাডস ম্যানেজার থেকে রেজাল্টটা দিছি। এটা ইংলিশে লেখেন, আপনি নিজে নিজে লেখেন। it was the sir it was the client who মানে আপনি স্যার কি বুঝলেন স্যার? বোঝা যাইতেছে না স্যার, নেটওয়ার্কের সমস্যা হয় স্যার, আর একটু বললে স্যার ভালো হয়। হ্যালো হ্যালো স্যার, শুনতে হচ্ছেন? বোঝা যায় না স্যার। নিজের মতো করে লেখেন, যেভাবে কাজ করেন ফেসবুক অ্যাডস ম্যানেজারে, জাস্ট ওইভাবে লেখা দেন। ও আচ্ছা, একটা কাজ যেভাবে সম্পন্ন করছেন সেইভাবে লেখা দেন শুধু। দেন হবে না, এখানে দেন হবে, দেন THEN। এই সবগুলো তো পাস্ট টেন্সে বানাতে হবে। হ্যাঁ, সব পাস্ট It টেন্স is gap. পাস্ট টেন্স বানাতে হবে না, পাস্ট টেন্সে বানাতে সব পাস্ট টেন্স, কারণ আপনি করে আসছেন এই জিনিসটা। ও গ্যাপ গ্যাপ দেন, গ্যাপ গ্যাপ বানান। এভরি ক্লায়েন্ট গ্যাপ JB ও গ্যাপ হ্যাঁ এস দেন, এস দেন। গ্যাপের এস কেটে দেন। হ্যাঁ, নেটে সমস্যা করতেছে ভাই করেন তাড়াতাড়ি করেন, সময় কম। স্যার। নেট চলে যায় আমার এখানে, আবার আসে।
না ইভ্যালুয়েট না, এগুলো চেঞ্জ হবে, ইভ্যালুয়েটেড এন্ড কি কই দেন, হ্যাঁ ডি দেন, ডি আর টুক টুক হবে, বানান, টুক এটা অ্যাকশন। টুক বানান, টুক কি ডাবল ওকে। দাঁড়ান আমি লিখে দিচ্ছি, আপনার দ্বারা করলে 10 ঘন্টা লাগবে এই কাজ করতে। কারণ এভরি ক্লায়েন্ট গেভ মি অল দ্যাট দেখুন। আচ্ছা এরপর আমি লিখি। অ্যাক্টিভ হবে না, আচ্ছা শোনেন, অ্যাকশনই তো হবে। টুক অ্যাকশন ঠিক আছে, এই পর্যন্ত করে রাখে দেন, আমি লিখতেছি। ইংলিশ স্কিল আপনাদের সবাইকে বাড়াইতে হবে, ইংলিশে আপনাদের গ্রামার না এইগুলো স্যার আগে লিখে রাখলে ভালো হতো স্যার, মাথায় আসে না স্যার, লিখবো। আচ্ছা আইডি আর স্যার এগুলো স্যার পাস্ট টেন্সে দেবো স্যার, এগুলো তো আমরা কাজ করি নাই স্যার, এর জন্য স্যার মাথায় আসে না। আচ্ছা ঠিক আছে। স্যার লিখতে যেমন হয়েছে স্যার আমি কাজ করবো এগুলো সেই সম্পর্কে লিখতে, আবার পাস্ট টেন্সে লিখতে হয়। অল রিলেটেড ডকুমেন্টস বানান, ইজ দেন একটা অল রিলেটেড ডকুমেন্টস। দেখেন আমি দিছি, ওটা ওটা বসান, তাড়াতাড়ি বসান। ঠিক আছে, এরপর যান, নেক্সটে যান। এটা থাকবো না এগুলো? হুম, পাবলিশ করেন, নিচে যান, পাবলিশ করেন। তার নাম এমনি আসলো কিছুর জন্য আমার। রিফাতুস যে এটাও যে পর্যন্ত নিচার নেয়নি। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়ার্ক হিস্টোরি দেন তো, ওয়ার্ক হিস্টোরি অ্যাড করেন। ওয়ার্ক হিস্টোরি once you have completed job আছে কাছে এখন। ও এটা এখন আমরা অ্যাড করতে হবে, এটা কাজ করার পরে আসবো। ঠিক আছে, তারপরে যান, নিচে যান। পোর্টফোলিও আমাদের অ্যাড হলো। তারপর নিচে যান তো, নিচে যান। প্রি প্যাকেজড প্রজেক্ট নিউ শোকেস 3 কাস্টম প্রজেক্ট টু অ্যাপ্লাই প্রজেক্ট। আচ্ছা এটা পরে করেন, নিচে যান তো, নিচে আসেন। আছে আছে টেস্টিমোনিয়াল আছে, আবার এক্সপেরিয়েন্স, সার্টিফিকেশন আপনার কোনো অ্যাড করতে পারবেন না, সার্টিফিকেশন নাই। আচ্ছা টেস্টিমোনিয়াল, আচ্ছা ইনভেস্টমেন্ট ফ্রম পাস্ট টাইম। টেস্টিমোনিয়াল মানে হচ্ছে, আচ্ছা এখানে ক্লাসে যান তো, টেস্টিমোনিয়ালে এটা মানে অ্যাড করতে পারবেন না। এটা পারবেন না, এটা যারা কাজ করছেন যাদের তাদের জন্য, এটা হবে না। আচ্ছা এরপর সব উপরে যান। ওকে ঠিক আছে। আচ্ছা এখন আপনি আপনার ইয়েতে যান, ফাইন্ড ওয়ার্কে যান, দেখেন তো কত পার্সেন্ট হয়েছে। এখনো বাকি আছে মনে হয়, আরো অনেকগুলো বাকি থাকার কথা। নিচে যান তো, 75% হয়েছে মাত্র। আচ্ছা অ্যাড এ লিঙ্ক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটা 10% বাড়বে, এটাতে যান।
এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম স্যার, কাজ করে না। আবার দেন। এখানে তো আসছিলাম তখন স্যার, এখানে কোথায় দিব? ওই যে যেখানে টুইটারটাকে লিংক করেন। এখান থেকে স্যার লিঙ্ক করবো কিভাবে? এই যে অথরাইজড। ওয়েটিং ফর upwork.com is ওয়েটিং বলতেছে, একটু ওয়েট করেন। হয়ে গেছে মনে হয়। স্যার একটাই তো, আর কো আর করা নাই, আপনি আপাতত একটাই পারবেন। যদি এরপরে অ্যাড করতে চান এখানে গিটহাব, স্ট্যাক ওভারফ্লো এগুলোকে অ্যাকাউন্ট করে নিচ্ছে। এগুলা করলে মানে ফেসবুক গুলা নাই এখানে। না, ফেসবুকে আর প্রফেশনালের মধ্যে রাখে না, টুইটারকে রাখছে, লিঙ্কডিনেও রাখে নাই। লিঙ্কডিনটাকে রাখা দরকার ছিল। আচ্ছা উপরে যান, এখন দেখেন কত পার্সেন্ট হয়েছে। $85। 25। আচ্ছা আচ্ছা, একটা সার্টিফিকেশন, একটা সার্টিফিকেট অ্যাড করলে 5% বাড়বে। আমি সার্টিফিকেশনটা অ্যাড করে দিচ্ছি, অ্যাড করেন সার্টিফিকেশন যান আপনি। আচ্ছা এখানে একজন ছিল না যে সিসিএন এ কোর্স করছে? স্যার সিসিএন এ কোর্স করছে একজন ছিল না, সিসকো সার্টিফাইড সিসিএন এ? নিচে যান, সার্টিফিকেশনে ক্লিক করেন, সিলেক্ট সার্টিফিকেশন। দেখেন এখান থেকে কোনো সার্টিফিকেশন কেউ আছে আইএলটিএস দিয়ে রাখছে, বা দেখেন এইখানে কোনো কিছু আছে যেগুলো আপনারা করছেন কিনা। ওরা করলে কাজ করছে কিনা। আচ্ছা এইখানে যদি কেউ কিছু করে না থাকেন, আইএলটিএস কেউ দেন নেই, তো আপনারা কিছু করেন নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ করেন তাহলে যে সিসিএন এ যান, সিসকো সার্টিফাইড দেখেন তো আছে কিনা। হ্যাঁ সিসিএন একটু উপরে যান, এই যে নিচে নিচে আছে, নিচে ছিল সিসিএন, আরেকটু নিচে, আরেকটু নিচে। হ্যাঁ দাঁড়ান, সিসকো একটু উপরে ছিল, উপরেরটা, এটা আর তার উপরেরটা, সিসিএন, এই যে সিসকো, এটা তার উপরেরটা। হ্যাঁ এইটাতে ক্লিক করুন। নেক্সট যান তো, অ্যাড সার্টিফিকেশন। এটা কিন্তু ভেরিফিকেশন করতে বলবো, ভেরিফিকেশন করার দরকার নেই আপাতত, ঠিক আছে? এটা রাখে দিলাম আমি, যেন 5% বাড়ে। এখন দেখেন তো 5% বাড়ছে কিনা। স্যার এটা ভেরিফিকেশন না করলে সমস্যা হবে না? না, এরপরে হচ্ছে আপনার পেমেন্ট এবং আপনার বাকি যে প্রসেসগুলো আছে ওগুলো অ্যাড করলে আরও 10% বাড়া যাবে, ঠিক আছে? আচ্ছা অ্যাড এক্সপিরিয়েন্স দেন, এক্সপিরিয়েন্সে 5% বাড়বে, এক্সপিরিয়েন্স দেন। নাইনটি পার্সেন্ট হইলেই মনে হয় আপওয়ার্কেরটা নিয়ে নেয়। না ওর প্রোফাইল হয়ে গেছে তো, প্রোফাইল নিয়ে নিছে। আদার না, মানে 100%ই হবে, কারণ আপনাদের পেমেন্ট অপশন কিন্তু অ্যাড করার মতো ইয়ে নেই, আপনাদের ক্রেডিট কার্ড নাই, এটার জন্য 100% হবে কিনা বলতে পারছি না। স্যার এটা কি ক্রেডিট কার্ড ছাড়া অ্যাড করা যায় না আপওয়ার্কে? না আচ্ছা দেখেন, এই যে এক্সপিরিয়েন্সটা আছে না, এটা আপনি পরে অ্যাড করেন। আমি আমার ক্লাসটা আরও কিছু জিনিস দেখানো বাকি আছে, এটা আপনি অ্যাড করে নিন, ঠিক আছে? আপনাকে দেখাই দিলাম, এরপর জাস্ট আপনি কাজ করবেন। এরপরে দেখেন তারপরে কাজ শুরু করবেন এখানে অ্যাড কিভাবে। করব? হ্যাঁ এখানে অ্যাড করবেন। আপনি যে ফাইন্ড ওয়ার্কে যান, ফাইন্ড ওয়ার্কে গেলে দেখেন এখানে আপনার এখন 90% হয়ে গেছে, 10% আপনি নিজে নিজে করবেন। আচ্ছা আবার দেন, রিফ্রেশ দেন। ওই কাজের এক্সপিরিয়েন্স করলে 5% হবে, বাকি 5% কীভাবে করতে হবে আপনাকে বলে দেবে, ঠিক আছে? তো দেখেন আমরা যেই ধরনের আমাদের প্রোফাইলে যা কিছু দিছি, আমাদের এইখানে কিন্তু কাজগুলো সেইভাবে আসবে। হ্যাঁ তো আমি দেখাই, এটা বাদ দিচ্ছি, আমার স্ক্রিনে দেখাচ্ছি। দেখেন
আপওয়ার্কে যখন আমি আসলাম, আসার পরে কি হলো, আমার এরকম একটা প্রোফাইল আসলো। হ্যাঁ, তো আমার এখানে দেখেন আমারটা 100% করা আছে, মানে কি আমারটা ভেরিফাইড করা আছে। আপনারটা হয়ে গেছে, আপনার ইমেল চেক করেন, আপনার 24 ঘন্টার মধ্যে একটা ইমেল দিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটা হয়েছে কিনা। যদি আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এবার এই টাইপের জিনিস আমি সার্ভিস দেই, তো আমার এইরকম আমার এখানে জবগুলো আছে। জব মানে কি, এখানে আমাদের ক্লায়েন্টরা পাবলিশ করছে এগুলো, এরপরে আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট সেম বাই রিকোয়েস্টের মতো। বাই রিকোয়েস্ট আপনারা যেভাবে অ্যাপ্লাই করছেন, তো এখানে দেখেন আপনার যা যা আছে সব তো আছেই। যেমন একটা ক্লায়েন্ট কি ইউনাইটেড স্টেটসের, আমেরিকার ক্লায়েন্ট $700 স্পেন্ড করছে, হ্যাঁ, পেমেন্ট ভেরিফাইড করা আছে। আচ্ছা, এর হচ্ছে কাজ কীভাবে দেখেন, আওয়ারলি, সে আওয়ারলি 3 থেকে 6 মাস কাজ করবে এবং 10 থেকে 30 ঘন্টা পার উইক। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে 10 ঘন্টা থেকে 30 ঘন্টা পর্যন্ত কাজ করবে। এরপর দেখেন স্যার এটা স্যার মানে ক্লায়েন্ট এরা মানে সেলার এটা পোস্ট করছে তাই না? এটা বায়ার পোস্ট করছে, বায়ার তাহলে স্যার এটা মানে কাজ করবে বলতে করাবে। করাবে আমাদের দ্বারা। ঠিক আছে, দেখেন এখানে প্রপোজাল নামে আছে, প্রপোজাল কি <5, মানে কি 5 জনেরও কম এটাতে প্রপোজাল পাঠাইছে, মানে কি বায়ার রিকোয়েস্ট পাঠাইছে। ফাইবারের ভাষায় বললে 25 মিনিট আগে এটা পোস্ট করা হয়েছে। এখন আপনি এখানে রিফ্রেশ দেন, রিফ্রেশ করে দেখেন আরও একদম লেটেস্ট চলে আসবে। আচ্ছা, লেটেস্ট এখন আর পর্যন্ত আসে নাই, 25 মিনিট পর্যন্ত লাস্ট। এই 26 মিনিটের এর মধ্যে আর কোনো নতুন প্রপোজাল পাবলিশ হয় নাই, মানে কি এটা লেটেস্ট একদম সবার লাস্ট। এখন আপনি যদি চান এখানে আরও নতুনভাবে কিছু খুঁজবেন, সার্চ, ধরেন যে আপনি ফেসবুক অ্যাডে খুঁজবেন, তাহলে এখানে ফেসবুক অ্যাড লিখে সার্চ দেবেন, অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিলাম, তাহলে কী হবে, ফেসবুক অ্যাডস ম্যানেজার টাইপের এখানে জবগুলো আসবে। দেখেন ফেসবুক অ্যাডস ম্যানেজার কী বলছে, আই অ্যাম এ ফ্রিল্যান্সার অ্যান্ড নিড সামওয়ান টু অ্যাডভার্টাইজ মাই ইবুক। তোর একটা ইবুক আছে, ইবুকটাকে সে বিক্রি করবে, এটার জন্য অ্যাডভার্টাইজ দেবে। আচ্ছা, এরপর কী বলছে, ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া রাইটার চাইছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আচ্ছা ফেসবুক ই কমার্স এক্সপার্ট ওয়ান্টেড, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ঠিক আছে, কী বলছে, উই আর লুকিং ফর এসইও, ওয়ার্ডপ্রেস, গুগল অ্যাড, সোশ্যাল মিডিয়া সবই চাইছে। আচ্ছা, তো আপনি যেই ধরনের এখানে সার্চ করবেন সেই ধরনের এখানে আসবে রিলেটেড। আপনি যদি গুগল অ্যাডস লিখে সার্চ দেন তাহলে গুগল অ্যাডস আসবে। ঠিক আছে, গুগল অ্যাডস স্যার দেখেন, কয়টা করা যাবে আবেদন? এটা বলতেছি আমি কয়টা করা যাবে। দেখেন, তো দেখেন গুগল অ্যাডসে কী হয়েছে, এই যে পেপার ক্লিক, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে, গুগল অ্যাডস এক্সপার্ট। কী বলছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে আপনার যা যা পারেন ওই জিনিসগুলো এখানে বলা আছে, পিপিসি ক্যাম্পেইন, হ্যাঁ, এই ধরনের। তারপর দেখেন গুগল অ্যাডস এক্সপার্ট। হ্যাঁ, তো এই যে আপনি যেই টাইপের, এটা কি বলছে, গুগল অ্যাডস এক্সপার্ট, পিপিসি নিয়ে পেপার ক্লিক, ওই সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, এই টাইপের ক্যাম্পেইনগুলো আপনারা বানাবেন। তো এগুলো করার জন্যে আপনি যেই ধরনের এখানে সার্চ করবেন সেই ধরনের এখানে আসবে। এখন কয়টা পাঠাতে পারবেন, এখন আপনি রিফার আপনার স্ক্রিনে শেয়ার করেন। আপনাদের যারা ফাইবার প্রোফাইল খুলে, আপওয়ার্ক প্রোফাইল খুলবেন, আপনাদের সবাইকে 20টা কানেকশন দেওয়া হবে। কানেকশন মানে কি, দেখেন এই যে এখানে 20টা অ্যাভেলেবেল কানেকশন দেওয়া হয়েছে আপনাকে 20টা। তো আপনি 20টা কানেক্টের মধ্যে আপনি প্রপোজাল পাঠাতে পারবেন। তো একটা প্রপোজাল পাঠাইতে 5টা 6টা 4টা এরকম লাগে। তো দেখেন এই যে ক্রিয়েটিভ ফেসবুক সোশ্যাল মিডিয়া রাইটার, আচ্ছা এইটা বাদ, এরপর নিচে যান, আপনি যেটা পারবেন এই টাইপের একটা দেখেন, লিড জেনারেশন কী বলছে, আচ্ছা গুগল অ্যাডস, পিপিসি ক্যাম্পেইন। আচ্ছা ঠিক আছে, তো এটা আপনারা পারবেন, মনে করেন এটা পারবেন, এটাতে ক্লিক করেন। স্যার এটা কোথায় ক্লিক করব? এখানে ক্লিক করেন। স্যার কানেকশন কয়টা লাগবে স্যার এটাই? দেখেন কানেকশন করা লাগবে, এখানে বলে দিছে রিকোয়ার কানেকশন টু সাবমিট এ প্রপোজাল, 2টা। এইটাতে আপনি যদি সাবমিট করেন প্রপোজাল, মানে কি বাই রিকোয়েস্ট পাঠান ফাইবারের মতো, তাহলে আপনাকে বলে দিছে কি 2টা প্রপোজাল লাগবে। তাহলে আপনার অ্যাভেলেবেল আছে কয়টা, 20টা থেকে 2টা গেলে কি হবে, 18টা। এরপরে আপনি এখানে কি বলছে, ফিক্সড প্রাইস, এই যে $90, এই কাজটা আপনি করে দিতে পারলে আপনাকে $90 দিবে। হ্যাঁ, আচ্ছা ইন্টারমিডিয়েট লেভেল কি বলছে, আই এম লুকিং ফর এ মিক্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ভ্যালু। ওকে, এরপরে আপনি নিচে যান, এখানে অনেক কিছু দেখতে পারবেন, সে আগে কতজনকে হায়ার করছে, হ্যাঁ, কতজন ইন্টারভিউ নিছে সব। আচ্ছা এরপর উপরে যান। আচ্ছা এখন যদি আপনি সাবমিট করতে চান, এখানে সাবমিটে প্রপোজালে ক্লিক করুন। তাহলে স্যার এখানে স্যার দেখে বুঝলাম কোন জায়গায় স্যার, কি মানে জিনিসগুলো কোথায় বুঝি নাই স্যার। কোনগুলো,
এই যে এখানে দেখেন অ্যাক্টিভিটি অন দিস এই জব। মাত্র বললেন না স্যার কোথায় কি জানি দেখতে বলুন। হ্যাঁ, এই যে প্রপোজাল এই লেস যেগুলা দ্যান 5 মানে কি proposal- লেস দ্যান 5 proposal। জন হচ্ছে প্রপোজাল পাঠাইছে, ইন্টারভিউ নিছে 0 ও, জনের, একজনের নেয়নি, ইনভাইট সেন্ড 0। স্যার এই টাইপের গুলোকে স্যার অনলাইনে নাই স্যার, মানে যে জুমের টাইপের এই টাইপের। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্ট যেইভাবে ইচ্ছা সেইভাবে নিতে পারে। সাবমিটের ঠিক আছে। প্রপোজালে যান। স্যার এটা কি সবসময় ক্লায়েন্টরা ইন্টারভিউ নিয়ে তারপরে নিয়োগ দেয়? এটাও ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, তবে নেয়। আপওয়ার্কে use ক্লোজ দেন, সাবমিট প্রপোজাল। ক্লোজ দেন এটা। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, ডু নট মিট অল টাইম। ক্লায়েন্ট প্রিফার্ড কোয়ালিফিকেশন, মানে কি আমরা ক্লায়েন্টের সব কোয়ালিফিকেশন আমরা অ্যাপ্রুভ করে নেই। কারণটা কি, ক্লায়েন্ট কি বলছে, লোকেশন চাইছে আমেরিকার, যারা আমেরিকা সেই আমেরিকান যারা আছে তারা মাত্র এখানে প্রপোজাল পাঠাতে পারবে। তো আপনি তারপরও পারবেন, তারপরও পারবেন। কারণটা কি, এখানে কি বলছে, ইউ মে স্টিল সাবমিট এ প্রপোজাল বাট দ্য ক্লায়েন্ট উইল সি দ্যাট দ্য প্রপোজাল ডাজ নট মিন দ্য ফলোইং ক্রাইটেরিয়া। তখন ক্লায়েন্ট এখানে বলবে যে আপনি সব ক্রাইটেরিয়া করেন না ঠিক মতো মেনটেন। আচ্ছা, এরপর দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে, বুঝছেন রিফাত, আপনার অ্যাকাউন্ট লাইভ হয়ে গেছে, মানে কি আপনার অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। এই জন্যই কিন্তু আপনার এই জায়গায় আসছেন, প্রপোজাল 20টা আপনি পেয়ে গেছেন, মানে কানেকশন। তো কি হয়েছে, কানেকশন 20টা হওয়ার কারণে আপনি এখন এখানে পাঠাতে পারবেন। তো কিভাবে পাঠাবেন দেখাই দিই। দেখেন এখানে আপনি কিন্তু 2টা প্রোফাইল অ্যাড করছেন, একটা হচ্ছে জেনারেল প্রোফাইল, একটা হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল। এখানে 2টা প্রোফাইল আপনি অ্যাড করতে পারবেন। সিলেক্ট করেন জেনারেল প্রোফাইল অথবা জেনারেল প্রোফাইল সেন্ড করেন। দেখেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা প্রোফাইল বানাইছেন না, তো আপনার 2টা প্রোফাইল চলে আসছে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, একটা হচ্ছে জেনারেল। তো আপনি যে কোনো একটা এখানে সিলেক্ট করতে পারবেন আপনার কাজের উপর নির্ভর করে। এরপরে নিচে যান, নিচে যাওয়ার পরে দেখেন এখানে আপনাকে বলছে প্রজেক্টটা আপনি কিভাবে করতে চান। এই যে হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেড, আপনি মাইলস্টোন মানে কি একবারই চান নাকি বাই প্রজেক্ট একটু একটু করে চান। তো আপনি এখানে যদি মাইলস্টোন মানে ও $90 টোটাল বাজেট দিয়ে রাখছে, আপনি একবার $90 নিতে পারেন, অথবা স্টেপ বাই স্টেপ। আপনি প্রথমে ওকে বললেন যে আমি $20 দিয়ে শুরু করব, এরপর যদি কাজ ভালো লাগে তাহলে আপনি আর কাজ আমাকে দিবেন। তো মাইলস্টোন বললে একবারই হবে, আর যদি বাই প্রজেক্ট বলে তাহলে হচ্ছে বাই প্রজেক্টে ক্লিক করেন। এখন দেখেন আপনি প্রথমে কত ডলার চাচ্ছেন সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। $90 আছে, আপনি যদি চান যে প্রথমে $50 দিয়ে শুরু করবেন তো 50 লিখে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে কথা। এরপরে নিচে যান, কি লিখছে, হাউ লং দ্য প্রজেক্ট উইল টেক, কতদিন প্রজেক্টটা নিতে পারে। এখানে আপনি বলে দেন আপনার যতদিন মনে হয়, হ্যাঁ সেটা আপনি বলে দিবেন। উনি তো বলছে 3 থেকে 6 মাস। হ্যাঁ, তো আপনি যেহেতু এখন $20 কাজ করবেন, তো $20 কাজ করতে যতদিন লাগে সেটা লিখে দিবেন। ঠিক আছে, লেস দ্যান 1 মান্থ দেন। ওকে, এরপর কি বলছে দেখেন, অ্যাডিশনাল ডিটেলস। এখানে কি বলছে, কাভার লেটার লিখতে হবে এবং অ্যাটাচমেন্ট দিতে হবে। তো কাভার লেটারে জাস্ট একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, যেমন আমরা স্কুলে অ্যাপ্লিকেশন লিখতাম ঠিক সেরকমই। অ্যাপ্লিকেশনটা কি, উনি যা যা আমাকে রিকোয়ারমেন্ট দিছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একবারে দিব, ওনার রিকোয়ারমেন্টটা ভালোভাবে পড়বো। আর একটা জিনিস বলি, এখানে কিন্তু 20টা কানেকশন শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু কানেকশন কিনতে হবে টাকা দিয়ে। আপনাদের কিন্তু কারো ক্রেডিট কার্ড নাই, এই জন্য আপনারা কেউ কিনতে পারবেন না। সো এই 20টা প্রপোজাল যা আছে, এই 20টা প্রপোজালের মধ্যে যেন কাজ পান সেইভাবে এখানে প্রপোজাল সাবমিট করবেন। ঠিক আছে, তারপরে এখানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে না স্যার? হ্যাঁ, এখানে ক্লিক করলে সাবমিট হবে। এখানে আপলোড, আপনার যদি প্রিভিয়াস কোনো কাজের আপলোড থাকে, এখানে যদি থাকে তাহলে এখানে আপলোড করে দিবেন। এরপরে এখানে তাহলে স্যার এখন আপলোড না দিলাম স্যার, পরে দেখে দেখে ভালো করে দিব। এইভাবে আপনারা কাজের জন্য প্রপোজাল পাঠাবেন। এখন নিউ একটা জব, কয়টা কানেকশন, কয় টাকার দাম নাই স্যার? হ্যালো, 20টা কানেকশন। তাহলে স্যার 3টা এখন তাহলে ক্যান্সেল করে দিই। দেন 20টা কানেকশন কিনতে হলে $3 লাগে। তাহলে স্যার এক্সপেন্ড অনেক, ব্যয় হতো অনেক স্যার। হ্যাঁ, ফাইবারে অনেক, আমি এই জন্য ফাইবার এখন প্রথমে খুলতে বলছি। ফাইবারে কাজ স্যার আমাদের পেমেন্ট গুলো তাহলে স্যার কিভাবে করবে স্যার? আপনাকে টাকা ইনকাম করেন, টাকা ইনকাম করার পরে তো আপওয়ার্কে টাকাটা থাকবে। এরপরে যখন মোটামুটি টাকা ইনকাম হবে তখন এটাকে নিয়ে আসতে পারবেন, পেপাল পিওনিয়ার দিয়ে আনতে পারবেন।
স্যার আপওয়ার্কে তো তাহলে দেখা যায় যে একটা ফাইবারে এক্সপার্ট হওয়ার PayPal পরেও এখানে add করা যায় না, স্যার? করলে কাজ হবে। হ্যাঁ, ফাইবারে আপওয়ার্কের কাজের মধ্যে অনেক পার্থক্য। ফাইবারে স্যার, থেকে আমরা তো স্যার- এক্সপার্ট না হয়ে আইসা আপওয়ার্কে কাজ করা যাবে না স্যার, না কাজ করতে গেলে ঝামেলায় পড়তে হবে স্যার, যা দেখলাম। এই জন্য তো লাস্টে আপওয়ার্ক কাজ দেখাচ্ছে। ঠিক আছে, কি হয়েছে বলেন, তাড়াতাড়ি বলেন, রিফাত বলেন কি হয়েছে। স্যার আমরা চাইলে স্যার ওই পেওনার এখন অ্যাড করে দিতে পারবো না। পারবেন, কিন্তু আপনার তো কার্ডই এখন আসে নাই। আচ্ছা দেখেন, ও, এইখানে একটা কার্ড জিনিস লাগে? বলি, এইখানে একটা জিনিস বলি, এখানে হচ্ছে আপওয়ার্ক রিডিং টেস্ট, ঠিক আছে, রেডিনেস টেস্ট। ওইখানে যান, ফাইন্ড ওয়ার্কে যান, ফাইন্ড ওয়ার্কে জাস্ট মাউসটা নিয়ে যান উপরে, ফাইন্ড ওয়ার্ক মাউসটা নিয়ে যান, এরপর দেখেন আপওয়ার্ক রেডিনেস টেস্ট আছে, ওইখানে ক্লিক করেন। আপওয়ার্কের রেডিনেস টেস্ট আপনারা সবাই দিবেন, ঠিক আছে, রেডিনেস টেস্ট। আচ্ছা, এই টেস্টটা হচ্ছে স্টার টেস্ট করলে আপনি এই টেস্টের যত অ্যান্সার আছে সবগুলো গুগলে পাওয়া যায়। জাস্ট আপওয়ার্ক রেডিনেস টেস্ট 2020 লিখে সার্চ দিলে আপনি সব অ্যান্সার পেয়ে যাবেন। তারপরে এখানে স্টার টেস্ট করে আপনি সব অ্যান্সার শুধু বসাবেন। এইটা আপনারা দিয়ে দেন, আপনাদের প্রোফাইল ভেরিফাইড হইতে এটা অনেক কাজে দিবে। বুঝতে পারছি? অন্য ট্যাবে যাওয়া যায় স্যার, এখানে কাজ করতে না। হ্যাঁ, যাওয়া যাবে। ওকে, অথবা একটা অন্য ব্রাউজার আপনি ওপেন করে টেস্ট দিবেন। তো এখন দেখেন, এই পর্যন্ত আপনারা যদি কাজ করেন তাহলে আপনার ফাইবারের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। এই যে রিফাতের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে, যার কারণে সে এখানে প্রপোজাল পাঠাতে পারছে। ঠিক আছে, আমারটা হয়ে গেছে, মানে আর কিছু করতে হবে না স্যার আমারটা? অ্যাকাউন্টে কিছু করতে হবে না। আর যে 90% আছে ওটাকে 100% করার ট্রাই করেন, ঠিক আছে? শুধুমাত্র এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে স্যার, আর করলে স্যার 95% হবে। 95% হবে, 5% কি অ্যাড করতে বলো এখানে একটু দেখেন। আচ্ছা, ইমেল জানতো ওই যে স্যার কি? বলছে ওই 5% ওই যে কি যেন বললো স্যার, এখানে বলে দিছে স্যার, ওইটা তো স্যার সম্ভব না। এই স্যার এক্সপেরিয়েন্স আপনি অ্যাড করবেন, হ্যাঁ 5% আর বাকি স্যার হলো ইয়া থাকে ওই। বাকি 5% এখানে এটাও বলে দেবে যে কি অ্যাড করতে হবে, ওটা পরে দেখেন। এরপর দেখেন ইমেলে যান, ইমেল যান তো কোনো আপওয়ার্ক থেকে কোনো ইমেল দিছে কিনা, ইমেল চেক করেন আপনার। এই যে ইমেল এইদিকে আছে, ইমেলটা আছে। দুইটা, একটা তিনটা। রিফ্রেশ দেন, একটা রিফ্রেশ দেন। রিফ্রেশে কি বলছে দেখেন, সার্টিফিকেশন রিকোয়েস্ট রিসিভড, ঠিক আছে, আপনার সার্টিফিকেশনটা এটা আমার দরকার নেই। আমার হ্যাঁ ক্লায়েন্ট, আমি সার্টিফিকেশন অ্যাড করছি, কিন্তু আমার এখানে কি হচ্ছে, পার্সেন্টেজটা অ্যাড হয়েছে। তো আপনাকে এখন সার্টিফিকেশনটা ভেরিফিকেশন করার দরকার নেই, এটা রাখে দেন, ঠিক আছে? ওকে, তো এরপর থেকে যদি আপনার 95% করেন, এরপর থেকে ফাইবারে আপনার কাছে মেল চলে আসবে। আচ্ছা, আর আপনার অ্যাকাউন্ট এখন লাইভ হয়ে গেছে, ঠিক আছে, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, যার কারণে ভেরিফাই করার জন্য স্যার এখান থেকে কোনো কিছু করতে হইলো না? না, আর কোনো কিছু করতে হবে না। এরপর ওরাই আপনাকে বলে দেবে কি করতে হবে, মেল দিবে, আপনাকে জানাবে, তাই অ্যাপ্রুভ করার জন্য ওই জায়গা থেকে মেসেজ দিয়ে যে অ্যাপ্রুভ হয়ে গেছে এটা। ঠিক আছে, একটা মেসেজ চলে আসবে, আপনি 24 ঘন্টা ওয়েট করেন, একটা মেসেজ পাবেন। আচ্ছা, আর আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি এখন কাজ শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি তো প্রপোজাল আপনি পাঠাতে পারতেছেন, তার মানে কি আপনার সবই করতে পারবেন। জি স্যার। আচ্ছা, এখন এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি কিভাবে প্রপোজাল পাঠাবো এটাও দেখে দিচ্ছি। তারপর যদি কোনো সমস্যা হয় ইউটিউবে দেখেন কিভাবে প্রপোজাল পাঠাবেন, জাস্ট লিখে দেবেন কি, হাউ টু সাবমিট প্রপোজাল ইন আপওয়ার্ক, লাখ লাখ ভিডিও চলে আসবে। স্যার আমাদের স্যার এই ভিডিওটা স্যার হ্যাঁ, ভিডিও আমি দিয়ে দিচ্ছি, ভিডিও দিব, এটা বলা লাগবে না।